4.2। ওকে, সো এটা হলো আমার লারাভেল জার্নি। সো লারাভেল দিয়ে আমি আমার কোম্পানির কিছু সাস প্রোডাক্ট লঞ্চ করেছি দেশের বাইরে, এবং তার ভিতরে অনেক মানে কয়েকটা খুব সাকসেসফুল। এটা হলো মাইক্রো সাস, ছোট ছোট টুলস। সো গত 2 বছরে আমি এআই দিয়ে 3টা টুল বানিয়েছি অলরেডি। তার ভিতরে 2টা মার্কেটে খুব ভালো চলছে। ওকে, সো এটা হলো আমার জাস্ট লারাভেল এবং এআই জার্নি। সো ফ্যাক্ট হলো আমার প্রফেশন সম্পর্কে একটু বলি। আমি 2017 সালে ডিবিসি নিউজ টেলিভিশন, আপনারা হয়তো চিনেন, ওটাতে অ্যাজ এ জুনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে জয়েন করি। আমি এখনো সেখানে কর্মরত রয়েছি অ্যাজ এ ডেপুটি ম্যানেজার ডিজিটাল মিডিয়াতে, ডিবিসি নিউজ টেলিভিশনের। সো 2018 শেষের দিকে আমি আমার এই ফিউচার স্টেশন লিমিটেড কোম্পানিটা শুরু করি। সো অ্যাজ এ আইটি ফার্ম, সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানি হিসেবে। তো সেটাতে আমি আসলে এই পর্যন্ত 20টার বেশি প্রোডাক্ট লঞ্চ করেছি। বাট টু বি অনেস্ট, আমার 9টার মতো প্রোডাক্ট মার্কেটে এখন রয়েছে, মেইনলি সবগুলো দেশের বাইরে। ওকে, তো আহ যেটা আসলে সাকসেসফুলি চলছে। ওকে, সো এটাই। এখন আমাদের আজকের মূল বিষয় হলো এআই অ্যান্ড লারাভেল নিয়ে। সো ব্যাপারটা হলো, মানে আমরা প্রথমে ভেবে নিই যে আসলে এআই জিনিসটা কি, এবং আমাদের যে লারাভেল ডেভেলপমেন্ট বা লারাভেল শেখার জন্য এআই কিভাবে কাজে দিবে। ওকে, এবং কিছু কিছু মিথ তৈরি হয়েছে যে এআই মনে হয় জব মার্কেট নষ্ট করে দিবে, অথবা মানুষের জব কেড়ে নিবে, বা এই টাইপের আরো অনেক কিছু। তো মূলত আমরা এই জিনিসগুলো এখানে আলোচনা করব। ওকে, তো মনে করেন যে আপনি আহ, একটা ওয়েব ডেভেলপমেন্টের টিমের সঙ্গে কাজ করেন এবং নতুন একটা প্রজেক্টে কাজ করতেছেন। সো মনে করেন আপনার সেই যে টিমে একজন অদৃশ্য ব্যক্তি বা অদৃশ্য একটা জিনিস হাজির হয়েছে, যে কখনো ক্লান্ত হবে না, যে কখনো বিরক্ত হয় না, সে প্রতি মুহূর্তে শেখে এবং আরো আহ, বুদ্ধিমান হয়ে ওঠে। ওকে, সে কি করবে? সে আপনার, মনে করেন যে ডেভেলপার গুলা রয়েছিল, তাদের রুটিন কাজগুলো সে নিজের দায়িত্ব নিয়ে নিল। কারণ বারবার করে যে জিনিসগুলো লিখতে হয়, এমন কাজের বা এমন কোডের খসড়া যদি তাকে দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু সে করে ফেলতে পারে। মানে আপনার সেই অদৃশ্য জিনিসটা, সেই সহকারীটা এই কাজটা করে ফেলতে পারে। তারপরে মনে করেন আপনার যে জেনারেল যে বাগগুলো রয়েছে, এগুলো সে অটোমেটিক্যালি আইডেন্টিফাই করতে পারে। ওকে, সো এছাড়া মনে করেন নতুন কোনো আইডিয়া বা নতুন কোনো ইমপ্লিমেন্টেশন যখন করতে যান, তখন এই যে আইডিয়াটার তথ্যটা ঘেটে ঘেটে আপনাকে কিছু পরামর্শ দিয়ে দিল। ওকে, এই যে অদৃশ্য যে সহকারীর কথা আমরা বলতেছি, এটাই মূলত এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটাই বলে। ওকে, সো এটা এমন একটা জিনিস, সেটা আমার ব্যক্তিগত ধারণা, যে আজকের যে সফটওয়্যার ডেভেলপমেন্টের যে টোটাল প্রসেস, ওকে, এআই এটাকে আসলে বদলে দিচ্ছে এবং এটা সম্পূর্ণরূপে বদলাই দেওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে, সো এআই এমন একটা প্রযুক্তি যেখানে কম্পিউটারকে এমন ভাবে কাজ করতে শেখানো হয়েছে, যা আগে মানুষের বুদ্ধি ছাড়া কিন্তু করা যেত না। ওকে, কিন্তু এআই এই জিনিসটা খুব ভালোভাবে ওভারকাম করে ফেলছে। সো এআই এর মাধ্যমে আহ মানে এআই কিন্তু মানুষের ভাষা বুঝে এবং সে সিদ্ধান্ত নিতে পারে, ছবি চিনতে পারে, ভিডিও মানে অডিও শুনতে পারে। এবং আপনি যদি কোনো সৃজনশীল কোনো কিছু তাকে বানিয়ে দিতে বলেন, তবে সেও কিন্তু সেটা বানিয়ে দিতে পারে। তো এআই এর কিন্তু এই ক্যাপাবিলিটিসটা অবশ্যই ডে বাই ডে আরো অনেক ইমপ্রুভ হচ্ছে। এবং বর্তমানে কিন্তু আমরা অনেকেই অথবা অতীতে ইউজ করি, অথবা আমরা রেগুলারলি এআই ইউজ করি। জিনিসটা এমন দেখেন যে আমাদের যারা আইফোন ইউজ করি, আমাদের এখানে কিন্তু সিরি নামে একটা অপশন আছে, যে আপনি কখনো তাকে কোনো কিছু বললে সে আপনাকে সে অনুযায়ী ছোট ছোট কাজগুলো করে দেয়, অথবা গুগল অ্যাসিস্ট্যান্ট। ওকে, অথবা এই অনুযায়ী আপনাকে রেসপন্স দেয়। অথবা দেখবেন যে নেটফ্লিক্স বা এই টাইপের যে ওয়েবসাইট গুলো আছে, আপনি একটা মুভি দেখতেছেন, দেখার সময় আপনাকে রিলেটেড মুভি সাজেস্ট করতেছে। তার মানে আপনি অতীতে যত মুভি দেখছেন, ওকে, সো এই মুভির আহ মানে আপনার যে ওয়াচ লিস্ট, এর উপর ডিপেন্ড করে আপনাকে মানে সাজেশন দিচ্ছে যে আপনি মানে এই পরবর্তী বা এই রিলেটেড মুভিগুলো দেখেন। তো এই যে পুরো প্রসেসটা, এটা কিন্তু এআই সহজে করে দিচ্ছে। ওকে, সো বলতে গেলে যে আসলে সফটওয়্যার যে ডেভেলপমেন্ট ফিল্ডটা, এই টোটাল ইন্ডাস্ট্রিতে
এআই কিন্তু খুব ফাস্ট মুভ করে গেছে অলরেডি, ঠিক আছে? যেমন কোড লেখা বলেন, কোড ডিপ্লয়মেন্ট বলেন, কোড টেস্টিং বলেন, প্রত্যেকটা ধাপে এখন এআই ইউজ করা হয়। ওকে, সো গত কয়েক বছরে দেখা গেছে যে আসলে বিভিন্ন সেক্টরে বা বিভিন্ন টেক ইন্ডাস্ট্রি বিভিন্ন প্রোডাক্টে এআই এর আবির্ভাব অলরেডি দেখা গেছে। ওকে, সো ব্যাপারটা হয়ে গেছে যে আসলে এআই কিন্তু মানে আমাদেরকে অসাধারণ কিছু সুযোগ সুবিধা দিয়ে দিচ্ছে, যে আমাদের কোনো প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত, ওকে, মানে আপনার যে একটা আইডিয়েশন, মানে আপনার কোনো প্রজেক্ট বা কোনো টাস্ক করার যে টোটাল আইডিয়েশন, এটাকে কয়েক গুণে মাল্টিফাই করার জন্য, মানে কয়েক গুণ বাড়িয়ে দেওয়ার জন্য, ইভেন আপনার যে এক্সিস্টিং কোড, এই কোডটাকে আরো সুন্দর করার জন্য এআই ডে বাই ডে হেল্প করতেছে। ওকে, এখন এআইটা কেন গুরুত্বপূর্ণ, এটা হলো একটা ইম্পর্টেন্ট বিষয়, যে এআইটা কেন দরকার। এবং কারণ হলো সব থেকে বড় কথা, এআই অটোমেটিক কাজ করে। ওকে, সো এমন একটা কাজ যেটা করতে আগে অনেক সময় লাগতো, অনেক পরিশ্রম করা লাগতো, কিন্তু এই কাজটা এখন এআই এর মাধ্যমে অটোমেটিক্যালি করা যায়। তার থেকে মজার বিষয় হলো যে এটা আসলে আহ, মানুষের যে ভুল এগুলো কমায় দেয়। ওকে, সো মনে করেন আপনার এক্সিস্টিং প্রজেক্ট অথবা যে সৃজনশীল সমস্যার যে সমাধানগুলা এআই যখন এনে দেয়, তখন দেখা যায় যে আসলে এটা হলো আপনার এক্সিস্টিং যে প্রজেক্ট বলেন বা সলিউশন বলেন, সেটার কোয়ালিটিটা মিট করতেছে। ওকে, অথবা মনে করেন আপনি সিম্পল একটা ওয়েবসাইট বানাবেন বা কোনো একটা টুল বানাইবেন, তো তখন দেখবেন যে আসলে এআই ইউজ করার ফলে আপনার এই যে কাজের অংশটা এর অনেক বুস্ট আপ হয়েছে। ওকে, কারণ হচ্ছে এআই দিয়ে কোড লেখার, মানে এআই দিয়ে কিন্তু কোড লেখা যায়, যেটা আমি আসলে বোঝানোর চেষ্টা করতেছিলাম। তো এআই দিয়ে যখন আপনি কোনো কোড লিখবেন, তো এআই কিন্তু সাথে সাথে আপনার ভুল ধরাই দিবে, যে আসলে এটা ভুল হচ্ছে কোডে। এটা খুবই স্বাভাবিক। যেমন যখন আমরা আইডি ইউজ করি, আমরা হয়তো এই জিনিসগুলা দেখতে পাই যে আসলে এটা মিস্টেক। সো কাইন্ড অফ এই জিনিসগুলাই মূলত এআই আমাদেরকে হেল্প করতেছে, যারা আপনার সফটওয়্যার বাগ কমাই দিবে। তো একটা গবেষণার কথা আমি বলতে পারি, সেটা হলো গত বছরের শেষের দিকে করা হয়েছিল, আমি আর্টিকেলটা পড়ছিলাম। তো এখানে দেখা গেছে যে এআই এর সাহায্যে প্রোগ্রামাররা প্রতি সপ্তাহে প্রায় 130%-এর বেশি প্রজেক্ট সম্পন্ন করতে পারে। মানে ব্যাপারটা ইমাজিন করে দেখেন, যে আপনি একই সময়ে একজন ডেভেলপার প্রায় 1.5 গুণ বেশি কাজ করতে পারতেছে। ওকে, সো এটা হলো গত বছরের শেষের দিকের একটা রিপোর্ট, ঠিক আছে? সো আরেকটা বিষয় হলো যে এখন হলো টেস্টিং এর যে বিষয়টা, এআই মনে করেন আপনার ডেভেলপমেন্ট যে টিম থাকে, সে টিমটাকে কিন্তু নতুন নতুন আইডিয়া দিতে হেল্প করে, ঠিক আছে? সো মনে করেন আপনার যে হালকা পাতলা যে কাজগুলো রয়েছে, এগুলো কিন্তু এআই ভালোভাবে সামলায় নিতে পারে। তারপরে মনে করেন আপনার কোনো একটা আইডিয়েশন, আগে যেটা বলতেছিলাম যে আইডিয়েশনের যে গতি, মনে করেন আপনার মাথায় কোনো একটা আইডিয়া আসছে, আপনি কিন্তু এআই দিয়ে জিনিসটা রিসার্চ করতে পারেন। অথবা কোনো কমপ্লেক্স প্রবলেম আপনি সলভ করতেছেন, আপনি এআই কে জিজ্ঞাসা করেন, সে কিন্তু তার মতো করে একটা সৃজনশীল উত্তর দেওয়ার চেষ্টা করবে। ওকে, সো আমরা আসলে বলতে পারি এইভাবে যে এআই আসলে এমন একটা টেকনোলজি আমাদের জন্য নিয়ে আসছে, যার মাধ্যমে আমরা আসলে কোড লেখার ধরন থেকে শুরু করে সফটওয়্যার ডিজাইনিং, ডেভেলপমেন্ট এবং ডেলিভারি এবং একটা প্রোডাক্ট লঞ্চ করার, এই সব কিছুতেই আসলে একটা যুগান্তকারী ভূমিকা নিয়ে চলে এসেছে, এবং আমরা সেটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারবো। ওকে, সো আমরা আসলে এআই এর বিষয় তো এখন জানলাম, এখন লারাভেলের সঙ্গে এআইটা কিভাবে কাজ করে। সো আমি একটা প্র্যাকটিক্যাল বা কয়েকটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাইবো, যে যেখানে আসলে লারাভেল ফ্রেমওয়ার্ক এবং এআই কিভাবে কাজ করছে, এবং এটা দিয়ে আসলে আপনি কিভাবে আপনার ডেভেলপমেন্টকে বুস্ট আপ করতে পারেন। ওকে, সো এটা আমরা দেখব। আর লারাভেল তো আসলে সবাই জানেনি, লারাভেল হলো পিএইচপির একটা শক্তিশালী এবং রোবাস্ট, খুব পপুলার একটা ফ্রেমওয়ার্ক। ওকে, সো এটার সঙ্গে যদি আপনি এআই যুক্ত করেন, যেহেতু লারাভেল একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক আমরা বলতেছি, এর সঙ্গে আপনি একটা পাওয়ারফুল এআই অ্যাড করলেন, যুক্ত করলেন, বা আপনার কাজের পাশাপাশি আপনি এআইটাকে রাখলেন, লারাভেলটাকে রাখলেন। So, এমন যদি হয়, তবে আসলে আপনার প্রজেক্টটা কেমন হতে পারে এটা কল্পনা করা কঠিন, মানে আপনার ইমাজিনেশনের বাইরে চলে যাবে, টু বি অনেস্ট, বিকজ এআই ইজ হিউজ, হিউজ ইম্প্যাক্ট নিয়ে আসে আমাদের প্রত্যেকটা প্রজেক্টে, যদি আপনি ভালোভাবে এআই ইউজ করেন। তার থেকে বড় ব্যাপার হলো যে আসলে
আপনি যদি কোনো কিছু বুঝতে না পারেন অ্যাজ এ লার্নার হিসেবে, এআই কে যদি আপনি আপনার মতো করে বলেন যে আমাকে এই জিনিসটা এভাবে বুঝিয়ে দেন, এআই কিন্তু আপনাকে বুঝিয়ে দিবে। ওকে, যেটা আমাদের আগে হিউজ ডকুমেন্টেশন অথবা অনেক বড় একটা ভিডিও দেখে শেখা লাগতো। ওকে, তো এই কাজটা কিন্তু করে দিবে। আর যেটা বলছিলাম, এআই তো আসলে সবকিছুই জানে বলতে গেলে। ওকে, তো আপনি যেমন করে জিজ্ঞাসা করবেন ঠিক সে তেমন করে আপনাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। তো আমরা আসলে আজকের ওয়েবিনারে এগুলা নিয়ে কথা বলবো। তো এআই রিলেটেড কিছু টুল এবং এআই দিয়ে কিভাবে আপনি আপনার কাস্টম ডেটা, আপনার পিডিএফ, টেক্সট, ইমেজ এগুলাকে জাস্ট রিড করাতে পারেন। ওকে, সো এবং লারাভেল এটা ব্যবহার করতে পারেন। এই জিনিসগুলো মূলত আমরা খুব শর্টে দেখে ফেলবো। ঠিক আছে, সো এটা হলো ফ্যাক্ট। এবং কিছু এক্সাম্পল দিব যে এআই দিয়ে যে সাস গুলা আমি আসলে এক্সপ্লোর করছি বা আমি নিজে বানিয়েছি, সেগুলোই দেখানোর চেষ্টা করব। ওকে, তো ফার্স্ট অফ অল একটা ইন্টারেস্টিং জিনিস আমি শেয়ার করি আমার স্ক্রিনে। ওকে, ওকে, সো আমাদের আসলে লারাভেল কোড করার জন্য এই কোডটা একটু কাইন্ড অফ অ্যাডভান্স হিসেবে হবে। ওকে, বিকজ আমি ধরে নিচ্ছি যে অনেকে লারাভেল জানেন অথবা পিএইচপি জানেন অথবা ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে জানেন। যেহেতু একটা ওয়েবিনার, আমি একটা প্রজেক্ট বা এআই এর কিছু ব্যবহার বিধি আমি আপনাদের দেখাইবো। তো একটু বলে নিই, এআই কিন্তু দুইভাবে ইউজ করা যায়। একটা হলো আপনার কোড করতে এআই আপনাকে হেল্প করতে পারে, অথবা এআই দিয়ে আপনি কোনো টুল বানাইতে পারবেন। ওকে, সো এটা হলো ফ্যাক্ট। সো এটার জন্য আমি যদি আমাদের আইডিতে চলে যাই, এটা হলো আমাদের ভিএস কোড, রাইট? এবং এই প্রজেক্টে কিন্তু এখন কিছুই নাই। ওকে, সো এটাতে এখন কিছুই নাই, জিএমটি ফাইল, নো ফোল্ডার ওপেন দেখাই দিচ্ছে। সো আমি একটু আমাদের ভিএস কোড একটা ওপেন করি এখানে। 1 মিনিট। এটা কোনো এমটি। সো ফ্যাক্ট হলো এটা একটা এমটি প্রজেক্ট, রাইট? সো আমি যদি আমার এখানে একটা অপশন আছে, এটা খুব ডিস্টার্ব করছে। সো ভিএস কোডে দেখবেন যে এমন একটা অপশন পাবেন, এই যে চ্যাট করার জন্য, এটা এমন চলে আসবে। সো এটা হলো গিটহাবের একটা ফিচার। সো আপনার যে ভিএস কোড এবং গিটহাব ইউজ করা লাগবে এমন না। আমি ফার্স্ট যে জিনিসটা দেখাচ্ছি যে এআই আপনাকে কোড করতে কিভাবে হেল্প করবে। ওকে, সো আপনি এটা ইউজ করতে পারেন, অথবা যদি দেখেন যে কার্সার রয়েছে, কার্সার আইডি, এটা ওই ভিএস কোড দিয়ে তৈরি করা, অথবা অপ রয়েছে, টার্বো রয়েছে। ওকে, সো এই টাইপের আরো অনেক কিছুই রয়েছে, so আপনারা এগুলো ইউজ করতে পারেন। সো দিস ইজ কোয়াইট পপুলার কার্সার, এটা ভিএস কোডের উপর দিয়ে তৈরি। এবং কিছুদিন আগে আহ অনেক এক্সিলেন্ট কিছু ফিচার নিয়ে আসছে ভিএস কোডে। সো আমরা একটু এটা এক্সপ্লোর করবো। তো দেখেন এখানে চ্যাট বাটনে ক্লিক দিলে আমার এই পপ আপটা আসছে। এখন এখানে দুইটা অপশন আছে, আস্ক অ্যান্ড এডিট। আস্ক মিনস আপনি কোপাইলট, মানে গিটহাবের যে এআই টুলটা রয়েছে, যেটার নাম হলো কোপাইলট, এটাকে আপনি যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, আপনাকে সেই অনুযায়ী সে অ্যান্সার দিবে। আর একটা হলো এডিট, তার মানে আপনার জন্য কোনো ফাইলে কোনো এডিট লাগে বা কোনো পরিবর্তন লাগে, সে কি করবে, আপনার এই পরিবর্তনগুলো এনে দিবে। এখন আরেকটা নতুন জিনিস জিনিস আসছে, সেটা হলো এজেন্ট মোড। এজেন্ট মিনস মানে আহ, আপনার যে একটা এআই এজেন্ট, সে আসলে এজেন্ট হিসাবে কাজ করবে। তার মানে আপনার অ্যাজ এ, ওই যে বলছিলাম না যে হিডেন সহকারী বা একজন অদৃশ্য সহকারী, ইনভিজিবল যে সহকারী, এমন এমন জিনিসটা ওই অদৃশ্য সহকারীকেই এজেন্ট বলা হয়। বাট এখানে তো এজেন্ট দেখাচ্ছে না। সো দ্যাটস কি করতে হবে, আমার এখানে সেটিংসে যাইবো, যে এখানে জাস্ট লিখবো এজেন্ট। তখন দেখেন যে এখানে আমার এজেন্টটা চলে এসেছে। আমি এটাকে ইনেবল করে দিলাম। এখন যদি আমি এখানে যাই, তবে দেখেন যে এজেন্ট দেখাচ্ছে। ওকে, সো ফ্যাক্ট হলো যে এখানে এই তিনটা জিনিস আস্ক। এবং আমরা একটু দেখি যে আস্ক কি কাজ করে। আপনি যদি কোনো জিনিস এখানে জিজ্ঞাসা করেন, আস্ক করেন হেল্প মি টু ক্রিয়েট এ পেজ
Vue.js application using PNPM. Hmm, okay. পিএনপিএম হলো নোট প্যাকেজ ম্যানেজার, এনপিএম যেটা ইউজ করেন, আমি পিএনপিএম ইউজ করতে ফ্লেক্সিবল বা স্বাচ্ছন্দ্য ফিল করি। আমি এটা একটু একটু জুম করি, তো দেখতে সুবিধা হবে। তো দেখেন, ও কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এটা ডেভেলপ করলে এমন দেখাইবে। ও কিন্তু আমাকে এখানে কোনো কিছু করে দেয় নাই। আমি আস্ক করছি, সে একটা রেসপন্স এখানে দিয়ে দিচ্ছে, রাইট? যে ভিএস কোডে এমন এমন করে এটা করতে হয়। আমি যদি একে বলতাম যে আমাকে টোটাল ইনস্ট্রাকশনটা দিয়ে দিতে, ওকে, যে গিভ মি টোটাল ইনস্ট্রাকশন প্রসেস, সে কিন্তু আমাকে সেটা দিয়ে দিত। বাট এই সেম কথাটা যদি আমি এখন একে জিজ্ঞাসা করি এডিট মোডে, যদি আমি জিজ্ঞাসা করি, ইয়েস, যদি জিজ্ঞাসা করি, তবে দেখি আমাকে এখানে কি বলে। তো এই কিন্তু টোটাল দেখেন আমাকে হেল্প করে দিচ্ছে যে আমার প্যাকেজটা আসলে কি কি হবে বা কি করতে হবে সবকিছু করে দিচ্ছে। এখন তো কিন্তু বাকি জিনিসগুলো আমাকে নিজে নিজেই রান করতে হবে। ওকে, আই মিন অন্যান্য যে জিনিসগুলো, এটা কিন্তু আমার যে বেসিক ফাইল, এটাতে কিছু চেঞ্জেস এনে দিচ্ছে। ওকে, যে এখানে দেখেন এগুলো তৈরি হয়েছে। এখন আমার এখান থেকে আরো কিছু কাজ করা লাগবে, যেমন এটা শেষ হোক, দেন দেখাচ্ছি। দেখেন এডিট মোড আমার কতগুলো ফাইল তৈরি করে দিচ্ছে, সকল এই সোর্সের ভিতরে অ্যাপ, মেইন, এরকম সকল জিনিসগুলো তৈরি করে দিচ্ছে। আমি কিন্তু এগুলো কপি করি নাই কোথাও থেকে, আমি জাস্ট একে কমেন্ট করছি, কিন্তু এই জিনিসগুলো কিন্তু রান করে দেয় নাই। ওকে, তো আমাকে বলছে যে এই ডিরেক্টরিতে গিয়ে আমি যদি এগুলো সেভ অল দিই, দেখেন এগুলো সব আনসেভ অবস্থা রয়েছে। আমি চাইলে এটাকে কিপ করতে পারি অথবা আনডু করতে পারি, ইটস অল আপ টু মি। আমি এখান থেকে সেভ অল দিব, ঠিক আছে, সেভ অল হয়ে গেছে আসলে। ওকে, তো আমাকে বলছে কি নেক্সট কাজ হলো পিএনপিএম ইনস্টল দিতে হবে কমান্ডে গিয়ে। So আমি এখান থেকে দিব পিএনপিএম ইনস্টল। ওকে, এই দেখেন এখানে কোডটা পাশে। ওকে, সো দেখেন যে আমার এটা ইনস্টল দেওয়ার পর যদি আমি এখন লিখি পিএনপিএম ডেভ লাইক দিস, ওকে, আমার প্রজেক্টটা ওপেন হবে। এই যে আমার একটা প্রজেক্ট তৈরি করে দিচ্ছে, এবং এটা সবকিছু কিন্তু আমার করে দিচ্ছে এআই। আমি কিন্তু কিছুই করি না বা কিছুই নতুন করে যুক্ত করি না, এআই কিন্তু টোটাল জিনিসটা বানিয়ে দিচ্ছে। এখন আমরা টেইলউইন্ড সিএসএস এর নাম জানি। ওকে, তো ফ্যাক্ট হলো টেইলউইন্ড সিএসএস টা যদি আমরা আসলে এই এজেন্টের মাধ্যমে ইউজ করি, আমরা এখন পুরো জিনিসটা, ঠিক আছে, এই এজেন্ট মোডে নিয়ে চলে যাবো। এডিট বলতে আমাকে জাস্ট মিনিমাম কিছু জিনিস বা চেঞ্জেস সে এনে দিচ্ছে। যখন আমি এজেন্ট ইউজ করব, সেটা হলো বলতে পারেন যে এডিট মোডের একটা আহ, মানে মাস্টার ভার্সন, ঠিক আছে। মানে সে কোনো ফাইলকে প্রয়োজনে পিক করে, কোনো টার্মিনালে বসে ইনস্টল করে, আমি যে কাজগুলো এখানে করলাম, এই সব কিছুই সে নিজে নিজে করবে। তো আমার কষ্ট করে কোনো কিছু করা লাগবে না, সে নিজে নিজেই এই সকল কাজ করে দিবে। ওকে, আমি টার্মিনালটা ক্লিয়ার করে দিলাম, এখানে বললাম হেল্প মি টু অ্যাড টেলউইন সিএসএস ইন মাই প্রজেক্ট। ওকে,
আমি জাস্ট এইভাবে রেখে দিব, কিছুই করব না, একটু সময় নেই, কিন্তু সেই টোটাল প্রজেক্টটা দেখে দেখে আমাকে জাস্ট কন্টিনিউ করতে হবে। যে দেখেন কমান্ড গুলো এখানে লিখে দিচ্ছে, যা যা কিছু করা দরকার সে অলরেডি দেখেন কমান্ড রান করে দিচ্ছে। ঠিক আছে, আমার কিন্তু কিছু করা লাগতেছে না। সে কোপাইলটটা কি করছে, সে আমার যত কমান্ড দরকার বা যা কিছু দরকার দেখেন, ওকে, সেই সবকিছু কিন্তু এখানে রান করে দিচ্ছে। ঠিক আছে, আমার আমার কষ্ট করে এটা লেখার দরকার নেই। সো এখানে কিছু ইরর আসছে, বিকজ আমি এনপিএম ইউজ করি, পিএনপিএম ইউজ করি। ওকে, সো দ্যাটস এ, কিছু ইরর থাকলে সে আসলে পরবর্তী কোডে সেটা ফিক্স করে দেবে। এবং সেই জিনিসগুলো এখানে দেখাইছে, এনপিএক্স এ প্রবলেম দেখাইছিল, দ্যাটস সে পিএনপিএম ইউজ করছে। ইভেন আমার যে চেঞ্জেস গুলো দরকার সে সকল চেঞ্জেস এখানে করে দিচ্ছে। তো এটাই মূলত আপনার এজেন্ট মোড। ওকে, তো এটার মাধ্যমে আপনি একটা পুরা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারেন লাইট ওয়েট বা একটা হবি প্রজেক্ট হিসাবে। ওকে, আর যদি আপনার বড় কোনো প্রজেক্ট থেকে থাকে তবে সেক্ষেত্রে আপনি এটা দিয়ে অনেক হেল্প পাইবেন। ঠিক আছে, তো আমরা সেটাই দেখবো যে আসলে এটা দিয়ে কিভাবে আমরা হেল্প পাইতে পারি। এটা হইতে পারে, আমি তো অলরেডি ভিউজেস এর কোডটা ইউজ করছি, চাইলে আপনি আপনাদের এক্সিস্টিং লারাভেল কোডেও এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন, আই মিন যে কোনো টাইপের প্রজেক্টে। ওকে, সো এজেন্ট হ্যাজ এ পাওয়ার টু রিকগনাইজ আপনার প্রজেক্টে কি কি আছে, কি লেখা আছে, এভরিথিং। ওকে, ইট নোজ এভরিথিং। ওকে, সো এটাই মূলত এআই এর বিউটিফুল একটা ব্যবহার। এই দেখেন টেলউইন সিএসএস তো আগে ইনস্টল করে দিছে, প্লাস সবকিছু এখানে দেওয়া রয়েছে। কন্টিনিউ, আই জাস্ট নিড টু ডু দ্য কন্টিনিউ, বাকি কাজ সে করে নেবে। ওকে, দেখেন পিএনপিএম ডেপটাও সে রান করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন যে আসলে এটা কিভাবে কাজ করে। সো আমি যদি আমার এখানে যাই, সরি এটা রান করতে হবে, পিএনপিএম ডেপ, আমি কিছুই করবো না, জাস্ট রিফ্রেশ দিয়ে দেখি। কিছু প্রবলেম দিছে, যেমন এটা পাই নাই বা পোস্টগ্রের সিএসএস কনফিগার করতে পারে নাই। এটার পিছনে কারণ হলো টেলউইন সিএসএস 4 এবং 3 এর ভিতরে মিক্স আপ করে ফেলছে। ওকে, আমি একটু এখানে লিখি টেলউইন সিএসএস ইনস্টল। এখানে ইনস্টলেশনে গিয়ে যদি এখানে বলি যে ভাই, এখানে বলবো, এখন আমার কোডটাকে যদি আমি এভাবে বলি, প্লিজ ফলো ফেস দিস লেটেস্ট টেলউইন সিএসএস documentation instruction. ব্যাস। সো সে কি করবে, আমার এখানে ডেটা থেকে ফেস ফেস করবে, আমি যে নতুন ইউআরএলটা এখানে দিলাম কোনো ইনস্ট্রাকশন থাকলে, কারণ আপনারা জানেনই প্রত্যেক দিনই কিন্তু কোনো না কোনো চেঞ্জেস আসে। আর এটার কিন্তু এআই যে নলেজের কিন্তু একটা লিমিটেশন থাকে, যে এত তারিখ পর্যন্ত সর্বশেষ ডেটা আপডেটটা করে। ওকে, তো সেক্ষেত্রে করণীয় হলো আপনাকে এইভাবে একে বলে দিতে হবে ফেস লিখে। ওকে, সো এটা বলে দিলে সে ওর মতো করে ট্রেন করে নেবে, মানে নতুন ডেটা এই ওয়েবসাইট থেকে নিয়ে। ওকে, দেখেন যে চেঞ্জেস লাগবে এখানে বলে দিচ্ছে। ওকে, এবং এই যে সেটিংস গুলা, এগুলা কিন্তু আপনার ফ্যামিলিয়ার মনে হবে এটার সঙ্গে, এখানে যেভাবে বলছে ও ঠিক সেভাবে এখানে অ্যাড করে দিবে, এখানে অ্যাড করে দিবে। ওকে, সো দেখেন এখানে যা যা চেঞ্জেস দরকার। ওকে, আমার রেট লিমিট দেখাইছে সামহাউ। ঠিক আছে, সো আমি যদি আমার এখানে যাই, দেখেন ভাইটার ভিতরে টেলিন সিএসএস দরকার, এখান থেকে এখানে যেভাবে ইনস্ট্রাকশন দিচ্ছে তা সেভাবে পাইবে। ঠিক আছে, ওকে,
সো মূলত এভাবেই একটা প্রজেক্ট খুব সুন্দরভাবে এখানে কমপ্লিট করা যায়। So, আমি একটু এখানে রান করে দেখি। ওকে, মেবি আমার এ এখনো অতটা স্মার্ট হয় নাই, এজন্য আসলে মেবি ইট মিস সামথিং, অথবা ভার্সন মিস হয়েছে। ওকে, সো মূলত এভাবেই আসলে কাজ করা যায়। এখন আমরা আসলে একটা লারাভেল প্রজেক্টে দেখবো যে কিভাবে আসলে এই সেম জিনিসটা করা যাইতে পারে। ওকে, দ্যাটস এর পাশে আমি একটা ট্যাব রেখে দিচ্ছি, যে এখানে এই প্রজেক্টটা যদি আমি ওপেন করি, তো এটার জাস্ট আমি একটু রান করে নিই। পিএনপিএম ট্যাব, ডাটাবেসটা মাইগ্রেট করা লাগবে। ওকে, একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট, এটাতে দেখেন সবকিছু রয়েছে। আমি যদি আমার রিসোর্সের ভিতরে ভিউ ওয়েলকামের এখানে যাই, এই পেজটাই মূলত এখানে। তো এখানে যদি আমি আসলে কিছু চেঞ্জেস নিয়ে আসতাম, যেমন আমি এখানে যদি বলতাম বডির ভিতরে হে ওয়েলকাম টু ওয়েবিনার, রাইট? একটু দেখি, এখানে এখানে চলে আসছে। ওকে, সো আমি যদি আমার এজেন্টকে বলি, আমার ঠিক সেম এজেন্টটাকে আমি যদি এখানে বলি, সো আই থিঙ্ক লাইক দিস। ওকে, change the welcome page and add a new design for a webinar landing page. ও কি করবে, এই যে পেজটা আছে যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, ও এটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দিবে। আমি যে রিকোয়ারমেন্টসটা এখানে বলছি ওখান থেকে খুঁজে নিয়ে, সরি আমি এখানে আস্ক মোডে দিচ্ছিলাম, মাই ব্যাড, আমার এখানে দেওয়া দরকার ছিল এজ এজেন্ট। ওকে, তো সেম কথাটা এখানে লিখছি। সো এ কি করবে, আমার পুরো প্রজেক্টটা স্টাডি করবে, করার পরে সে চেঞ্জেস গুলো এনে দিবে। Okay, তো ইটস টেকিং টাইম। আমরা এই ফাঁকে অন্য একটা জিনিস দেখে আসতে পারি। জিনিসটা হলো কেমন, এ আসলে আমাকে তো আসলে পুরো কোড লিখে দিচ্ছে, আমার পাশাপাশি কিভাবে হেল্প করবে কোড করতে। তো আমরা যদি আসলে কখনো কোনো কোড করতে চাই, আচ্ছা সে কাজ শুরু করে দিছে অলরেডি, গুড। এবং এই পেজটাকে সে জেনারেট এডিটস, আমি যেভাবে বলছি ঠিক সেভাবে সে তার মতো করে একটা ডিজাইন দিয়ে দিবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার পার্সেন্টেজটা এখানে দিয়ে দিচ্ছে, যে এই যে পেজ গুলো দেখেন কমপ্লিট হচ্ছে যেভাবে। ওকে, এটা রাখা ইম্পর্টেন্ট। এখন একটু যে দেখে আমাদের পেজের অবস্থা কি, দেখেন আমি কিন্তু কিছুই করি নাই, যে এত সুন্দর একটা ডিজাইন, এটা কিন্তু সম্পূর্ণ এআই এজেন্টের মাধ্যমে হয়ে গেছে। ওকে, আমি কিন্তু কিছুই করি নাই। সো এই শ্যাডো গুলা দেখেন, বর্ডার গুলা দেখেন। ওকে, সে সম্পূর্ণ কাজটা কিন্তু আমার এজেন্ট করে দিচ্ছে। So, এটাই হলো আসলে ওয়ান অফ দ্য বিউটি। আর একটা বিষয় হলো আপনাকে কোড করতে কি হেল্প করে, যখন আপনি কোনো ফাংশন লিখবেন, আমি এটা অফ করে দিলাম, যখন ফাংশন লিখবেন অথবা নেক্সট কোনো কিছু করবেন আপনার কোডে, সে কিন্তু আপনাকে অটো সাজেস্ট করবে। আমি যদি এখানে একটা
মেথডের ভিতরে যাই, মনে করেন আমি এখানে গেলাম, নতুন একটা রাউট মনে করেন আমি এখানে নিব, যে এখানে একটা রাউট নিব। রাউট নেওয়ার পরে দেখেন কি হইতে পারে, ভিউ, তারপরে কি হইতে পারে সে কিন্তু আমাকে বলে দিচ্ছে, আমার কিন্তু কষ্ট করে লেখার দরকার নেই। অথবা যদি আমি এখানে লিখলাম গেট, ওকে, গেট দেওয়ার পরে কি হবে সে কিন্তু আমাকে সাজেশন দিয়ে দিচ্ছে। অথবা যদি আমি কমেন্টে এভাবে লিখতাম এখানে যে ক্রিয়েট এ নিউ রাউট ফর ইউজার এসএমএস ভেরিফিকেশন, দেখেন, এবং এখান থেকে অনেকগুলো সাজেশন এখানে দিয়ে দিচ্ছে যে কেমন রাউটের নাম কি হইতে পারে। ওকে, সো এটা আরো আসলে অ্যাকসেপ্ট লাইন বা এটা আমি মানে এটা রিরাইটও করা যায়। ওকে, দেখেন, তো এই সকল যে জিনিসগুলো এটা কিন্তু সহজে আপনার কোড করতে হেল্প করে এবং আপনাকে হেল্প করবে। তো আমরা আরো দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। তো এখন নেক্সট একটা কাজ করি, সেটা হলো আমরা যে প্রজেক্টটা বানালাম এটাতে লগ ইন করি। এটা আমার পুরনো একটা প্রজেক্ট বলতে পারেন, দিস ইজ নট ফুললি নিউ। ওকে, সো এল চ্যাট এখানে গেলাম, যেটাকে রেজিস্টার করব। সো আমি ফেক ডাটা দিয়ে এখানে রেজিস্টার করব। এআই কিভাবে কাজ করে, যে ড্যাশবোর্ড, আমরা ড্যাশবোর্ডে যাই, এই যে এমন একটা ইন্টারফেস আমি তৈরি করে নিচ্ছি। ওকে, সো আমি আসলে সময় বাঁচানোর জন্য আগে থেকে কাজটা করছি। এই যে এখানে আমি এই ড্যাশবোর্ডের ভিতরে একটা লেআউট আছে, নাম হলো অ্যাপ লেআউট। এই লেআউটের ভিতরে আসলে হেডার ফুটার এগুলো আছে, আপনারা যারা লারাভেল ইউজ করছেন তারা জানেন। এবং এই প্রজেক্টটা আমি ইউজ করছি লাইভওয়্যার। ওকে, সো একটা কম্পোনেন্ট নিয়ে নিয়েছি, নাম হলো চ্যাট। সো আমি যদি আমার অ্যাপের ভিতরে ঢুকি, লাইভওয়্যার, এই চ্যাট নামে দেখেন একটা কম্পোনেন্ট নিয়ে নিয়েছি। ওকে, সো এই লাইভওয়্যার চ্যাট, এবং এটার ভিউ রেন্ডারটা হলো লাইভওয়্যার চ্যাটের ভিতরে। এই ড্যাশবোর্ডের ভিতরে মূলত এটাই রয়েছে। ওকে, সো আমরা ফিরে যাই আমাদের মেন ফাংশনালিটি যেখানে, এখানে, রাইট, এটা। তো ফ্যাক্ট হলো এখানে কিছু মজার বিষয় রয়েছে। সো আমরা শিখবো আসলে এআই কিভাবে কাজ করে একটা প্রজেক্টে, বা আমাদের একটু কথা দেখলাম এআই কিভাবে হেল্প করে। এখন এআই দিয়ে আপনি একটা প্রোডাক্ট বানাতে যাচ্ছেন বা সাজ বানাতে যাচ্ছেন, ওকে, বা একটা চ্যাট সিস্টেম বানাতে যাচ্ছেন, এটা কিভাবে কাজ করে এই জিনিসটা আসলে আমরা এখন শিখবো। তো এটার জন্য কিছু মজার জিনিস আগেই দেখাই নি। যদি আপনি আসলে ওপেন এআই, আমরা ওপেন এআই চ্যাট জিপিটি এটা ইউজ করবো, এপিআই। আকরাম ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি ভাইয়া, সরি ফর দ্য ইন্টারাপশন। আমাদের আজকের ওয়েবিনারে আমাদের হচ্ছে যে সেলস থেকে আমাদের রিয়ান ভাইয়া আছেন আজকে। তো ভাইয়া আর কি মেইনলি আমাদের ওয়েবিনারের সাথে রিলেটেড যে কোর্সটা পিএইচপি লারাভেল, তো সেটা নিয়ে পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে কিছু একটু বলবেন। তো যদি একটু কাইন্ডলি আপনি 2 থেকে 3 মিনিটের জন্য ফ্লোরটা দিতেন। না ঠিক আছে, নো প্রবলেম, নো প্রবলেম। তো আমি যেহেতু জি নতুন একটা অবশ্যই। প্রোডাক্ট আসছি, নো প্রবলেম, এই কোন জি জি ক্যারি। অবশ্যই। ওকে, জি, থ্যাংক ইউ ভাইয়া। রিয়ান ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমাকে কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? জি অবশ্যই শোনা যাচ্ছে ভাইয়া। ইউ ওকে প্লিজ ভাইয়া, থ্যাংক ইউ ক্যারি সো অন। মাচ ফর গিভিং মি দ্য ফ্লোর। এন্ড যারা জি আমাদের ওয়েবিনার আছেন সবাইকে থ্যাংক ইউ সো মাচ ধৈর্য ধরে আমাদের এই অ্যামেজিং এআই রিলেটেড ওয়েবিনারটা দেখার জন্য। So, আমাদের হচ্ছে আহ, এই এআইটা হচ্ছে আমাদের একটা কোর্সের ভিতরে ইন্টিগ্রেটেড আছে। এই কোর্স বা ক্যারিয়ার পাথ যেটা, এইটার নাম হচ্ছে ফুল স্ট্যাক ক্যারিয়ার, লারাভেল ক্যারিয়ার পাথ। আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, এতে করে আপনাদের বুঝতে একটু সুবিধা হওয়ার কথা। ওকে, আমার স্ক্রিনটা দেখা যাওয়ার কথা। আপনার স্ক্রিনটি যদি প্র্যাকটিস কেয়ারস এর ওয়েবসাইটে আসেন, দেন এখানে যদি পিএইচপি লিখে সার্চ করেন তাহলে চলে আসার কথা। সো চলে এসেছে। সো এখানে দেখতে পাচ্ছি একটা কোর্স আছে। আমি জাস্ট যদি এখানে ক্লিক করি, তো এখানে হচ্ছে ফুল স্ট্যাক লারাভেল ক্যারিয়ার পাথ। এবং এই ক্যারিয়ার পাথের মেন্টর হিসেবে কিন্তু থাকছে আমাদের হাতিম হায়দার ভাই, রাবিল ভাই, ফয়সাল ভাই, আকরাম ভাই। তো আলটিমেটলি এটা একটা অ্যামেজিং ক্যারিয়ার পাথ হতে যাচ্ছে আপনাদের জন্য, যারা কিনা অ্যাজ আ ওয়েব ডেভেলপার হিসেবে নিজের জার্নিটাকে স্টার্ট করতে চান। এখানে দেখতে পাচ্ছেন যে এই ক্যারিয়ার পাথে 100টিরও বেশি প্রি রেকর্ডেড ভিডিও থাকছে। এই প্রি রেকর্ডেড ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে হচ্ছে
আপনাদের যে বেসিক আইডিয়া গুলো আছে এগুলো কিন্তু একেবারে ক্লিয়ার হয়ে যাবে, এবং বেসিক আইডিয়া গুলো যদি ক্লিয়ার হয় তখন কিন্তু আপনারা যখন লাইভ ক্লাস করবেন তখন এই কনসেপ্ট গুলো বুঝতে আপনাদের সুবিধা হবে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 60টিরও বেশি লাইভ ক্লাস কিন্তু এখানে হবে প্রত্যেক সপ্তাহে 2 দিন করে কিন্তু লাইভ ক্লাস হচ্ছে এই ক্যারিয়ার পাথটাতে। এবং 15টি প্রজেক্ট করানো হবে। এই প্রজেক্ট গুলো কিন্তু একেবারে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট, যে প্রজেক্ট গুলো যদি আপনারা করেন সেগুলো আপনারা আপনাদের প্রোফাইলে রেখে যে কোনো অর্গানাইজেশনে কাজের প্রুফ হিসেবে দেখাতে পারবেন কিংবা সিভিতে অ্যাড করতে পারবেন। এবং আপনি যদি কোথাও আটকে যান, প্রবলেমে পড়েন, লাইভ ক্লাস তো সপ্তাহে 2 দিন হবে। তো এই প্রবলেম গুলোকে সলিউশন করার জন্য প্রতিদিনই 6 বেলা সাপোর্ট সেশন কিন্তু থাকছে। এখানে টেকনিক্যাল সাপোর্টটাও ইন্টিগ্রেটেড। এবং এখানে হচ্ছে কোর্স শেষে আমরা আপনাকে ইন্টারভিউ হ্যান্ডবুক প্রোভাইড করব, জব প্লেসমেন্ট সাপোর্ট দিব। তো এখানে যা আছে এই বিষয়গুলো কিন্তু আপনারা পাচ্ছেনই। অলসো যদি আপনারা একটু নিচের দিকে যান তাহলে অ্যাকচুয়ালি কেন আপনার আসলে লারাভেল শেখা উচিত, লারাভেল কারা শিখছে, এই কোর্সটা কেন আপনার জন্য ইফেক্টিভ, এবং লারাভেলের আপডেটেড ভার্সন লারাভেল 12 কিন্তু আমাদের এই কারিকুলামে ইন্টিগ্রেটেড। সো আমরা হচ্ছে পুরো ক্যারিয়ার পাথটাকে এমন ভাবে ডিজাইন করেছি যাতে ক্যারিয়ার পাথটা শেষে আপনারা যে কোনো জায়গায় অ্যাজ আ লারাভেল ডেভেলপার হিসেবে আপনারা জব পেতে পারেন বা জব প্লেসমেন্ট পেতে পারেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্কে লারাভেলের প্রচুর ডিমান্ড। ফাইবার, আপওয়ার্কে দেখা যায় যে এখন কাজই পাওয়া যায় না, এত বেশি কম্পিটিশন। বাট সেই জায়গায় আপনি যদি লারাভেল নিয়ে কাজ করেন আপনি 100% কিন্তু খুব দ্রুত একটা সফলতা অর্জন করতে পারবেন। জাস্ট বিকজ অফ ইট, যে এই টেকনোলজিটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড বা আপনি যেটা শিখছেন সেটা যদি প্রপারলি শিখেন আপনি কিন্তু এখানে কাজে লাগাতে পারবেন। কারণ অনেক অনেক ডেভেলপার আছে, কোয়ালিটি ডেভেলপার কিন্তু আসলে তেমন নাই। সো আপনি যদি একটা প্রপারলি পুরো ক্যারিয়ার পাথটা শেষ করেন আমরা কিন্তু আপনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার মতো একটা কমিটমেন্ট আমরা কিন্তু আপনাকে দিতে পারবো। এবং আপনারা যারা এই কোর্সটা করতে চান এটা কমপ্লিটলি বোঝাই যাচ্ছে যে ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স, এবং এই কোর্সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইটাকে কিভাবে ঘায়েল করে আপনি ওয়েব ডেভেলপমেন্টটা করবেন। এআই আপনার জবটাকে কেড়ে নেবে না, বরং এআই কিভাবে আপনাকে হেল্প করবে যে আপনার স্যালারি 1 লাখ থেকে 1,50,000 হতে পারে। জাস্ট ফর এক্সাম্পল, হতে পারে আপনার স্যালারি এখন 10,000, এআই এর কারণে সেটা হয়ে যেতে পারে আরো বেশি। কিংবা হতে পারে যে আপনার একটা কাজ করতে এখন সময় লাগে আহ আহ, সময় লাগে যে কতক্ষণ, আহ ধরেন একদিন, আপনার এআই আসার কারণে সেটা আপনি করে ফেলেন সেটা 10 মিনিটের মধ্যে। সো আলটিমেটলি প্রত্যেকটা বিষয় হচ্ছে আমাদের এই ক্যারিয়ার পাথে ইন্টিগ্রেটেড থাকবে। আমরা এই ক্যারিয়ার পাথে একদম আপ টু ডেট ফার্স্ট টু লাস্ট সবকিছু কভার করব। এবং আমরা এই কোর্স শেষে অফার করছি আপনার জন্য জব প্লেসমেন্ট, যেখানে আমাদেরই 100+ অ্যাফিলিয়েটেড কোম্পানি যেমন পাঠাও, গোজাইন, প্রাভাহেল, প্রিয় সব, স্বাধীন সহ যে কোনো একটা কোম্পানিতে কিন্তু আমরা ট্রাই করব যেন আপনাকে প্লেসমেন্টটা প্রোভাইড করা যায়। এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, আপনাদের মধ্যে যারা বুদ্ধিমান আছে তারা কাইন্ডলি এই স্ক্রিনের একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নেন। এখানে একটা নাম্বার আমরা দেখতে পাচ্ছি, এই নাম্বারে যদি আপনারা কমিউনিকেট করেন সেক্ষেত্রে কোর্সের যে ডিসকাউন্ট অফারটা আছে সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে জাস্ট নক করবেন যে আমি অ্যাডমিট হতে চাই। অলসো হচ্ছে আমি আপনাদেরকে একটা প্রোমো কোড প্রোভাইড করে আমি এন্ড করছি, আপস্কিল 28। এই প্রোমো কোডটা যদি ইউজ করেন সেক্ষেত্রে 7,000 টাকা দেখতে পাচ্ছি, 7,000 টাকার কোর্সটা 5,040 টাকা হয়ে যাবে। সো বাট আপনারা যদি এখানে কমিউনিকেট করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদের জন্য আমি এক্সট্রা 5% কিভাবে নিতে হয় সেটা কিন্তু আপনাদেরকে আমি ট্রিক্সটা বলে দিব। সো আমার জায়গা থেকে আমি এতটুকু এন্ড করছি। যারা যারা লারাভেলের এই অ্যামেজিং কোর্সটাতে জয়েন করতে চান দ্রুত কমিউনিকেট করেন। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া কি আছেন? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আমি এন্ড করছি। শিওর। তো আমরা আসলে বলার চেষ্টা করতেছিলাম, আসলে আমি স্ক্রিনটা শেয়ার দিই। ওকে, দ্যাটস ফাইন। ফ্যাক্ট হলো আমি যদি আসলে ওপেন এর এপিআইটা পড়ি, এখানে আসলে সবকিছু দেওয়া আছে কিন্তু। সো ফ্যাক্ট হলো কোনো কিছু জানার জন্য ডকুমেন্টেশনের বিকল্প কিন্তু নাই। তো দেখেন আমি একটু জুম করে দেখাই। এখানে বলছে যে আপনি যদি কোনো কিছু ওপেন এর মাধ্যমে তৈরি করতে চান, জেনারেট করতে চান, তো আপনি এই ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারেন। এখানে কার দ্যাট মিনস আপনি যেভাবে চান সেভাবে আসলে এখানে দেওয়া আছে।
কার্ল পাইথন নোট যেটাই লাগবে। ওকে, নোট চাইলে এটা, পাইথন চাইলে এটা, কার্ল চাইলে এটা। ওকে, সো এই জিনিসটা আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন এবং সে আপনাকে কিভাবে রেসপন্স দিবে দেখেন দেখাই দিচ্ছে। ওকে, সো মূলত এই টাইপের জিনিসগুলো আমরা করব, কিন্তু আমরা তো আসলে জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি না ওইভাবে, আমরা তো লারাভেল ইউজ করতেছি এন্ড পাইথনে ইউজ করতেছি না, আমরা ইউজ করতেছি লারাভেল। এই জন্য কি করণীয়, লারাভেলের বা পিএইচপি একটা পপুলার প্যাকেজ রয়েছে ওপেন এর জন্য। ওকে, সো এটা ওপেন এআই পিএইচপি ক্লায়েন্ট, এটা দিয়েই মূলত খুব সুন্দরভাবেই ম্যানেজ করা যায়। ওকে, মানে ওপেন এআই এর সকল এপিআই, চ্যাট জিপিটি সকল এপিআই ম্যানেজ করা যায়। ওকে, সো মূলত এই প্রজেক্টটাতে আমি সেটা ইউজ করছি। এই যে প্রজেক্টটা আমি এখানে ওপেন করে রাখছিলাম, মূলত আমি এটা এখানে ইউজ করছি। যদি আমি আসলে এখানে আমাদের কম্পোজার এর ভিতরে যাই, দেখেন। ওকে, এটা এখানে ইউজ করছি। সো ফ্যাক্ট হলো এখন এটা ইউজ করলে তো হবে না, আপনি যখন কোনো এপিআই ইউজ করবেন সেটা ইউজ করলেই কিন্তু হয় না, আপনাকে অবশ্যই তখন ওপেনএআই এপিআই কি প্রোভাইড করতে হয়। ওকে, কারণ আপনি তো এখানে যখন ইউজ করবেন মানে chatgpt.com, তখন তো আপনি আসলে ওদের মতো করে ইউজ করতেছেন। এখন আপনি আপনার নিড অনুযায়ী যখন ইউজ করতে চাইবেন, তখন অবশ্যই আপনাকে একটা এপিআই কি বা এপিআই টোকেন প্রোভাইড করা লাগবে। ওকে, তো সেটা আসলে আমরা কোথায় পাবো, আমরা যদি আমাদের এখানে যাই প্ল্যাটফর্ম এপিআই কিস, সো এখন দেখেন এখানে পেয়ে যাইবেন। সো আমরা যদি ডকুমেন্টেশনটা ফলো করি, আমরা আসলে আরেকটা দেখি যে ওপেন এআই পিএইচপি লারাভেল, দিস ওয়ান, মূলত এই প্যাকেজটা। তো আন্ডার দ্য হুড ও সে পিএইচপি প্যাকেজ ইউজ করে। সো এখানে কি বলছে, ইনস্টল দেওয়ার পরে অলরেডি আমি দিয়েছি। ওকে, আমি শর্ট করার জন্য ওগুলো করতেছি না। সো বলছে আপনি যদি এটা ইউজ করেন, মডেল নাম উল্লেখ করে দেন, রোল মেসেজ, সেই জিনিসগুলো আমি কোথায় পাইবো বা এই ইনস্ট্রাকশন গুলো আমি কোথায় পাইবো, আপনাকে আগেই বলছি এখানে সবই পাইবো। ওকে, সো একটা মডেলে কি কি লিখতে হবে বা জি, ইনপুট, নিচে রাখো, নিচে রাখো। সবকিছুই এখানে পাবেন। ঠিক আছে, তো এপিআই রেফারেন্সে গেলে মূলত এখানে সবই পাবেন। বলো না, কি শুনতেছো? মিনিট, এই দেখেন আচ্ছা, আমিও আসতেছি, মডেলটা কি হবে, মেসেজের ভিতরে কি কি হবে, রোল কন্টেন্ট। তো আমি যদি ডকুমেন্টেশনটা একটু দেখি, এই রোলের ব্যাপারটা এখানে বলে দিছে, ইউজুয়ালি 3 ধরনের রোল হয়। ওকে, আমিও শুনবো। সো মেবি এখানে হলো আইটেম মিনিট, চ্যাট কমপ্লিশন, এই মেসেজের ভিতরে এটা গেলাম, ডেভেলপার মেসেজ দেখেন রোল। ওকে, কি কি হইতে পারে, সিস্টেম হইতে পারে, ইউজার হইতে পারে, অ্যাসিস্ট্যান্ট হইতে পারে, টুলস হইতে পারে, এরকম আরো অনেকগুলো নতুন নতুন এখানে অ্যাড করছে। তো এই রোলগুলো আপনার মতো করে আপনি ইউজ করতে পারেন। ওকে, সো ঠিক সেম জিনিসটা আমি আমাদের প্রজেক্টে এখানে ইউজ করছি। ড্যাশবোর্ডে আমি আবার চলে যাই, চ্যাট এখানে। সো এখানে দেখেন ওকে, সো এখানে একটা ইনপুট বক্স রয়েছে, এখানে একটা ইনপুট বক্স আছে। ইনপুট বক্সটা হলো দিস, যে অ্যাড ইউর নিউ মেসেজ। ওকে, সো এখানে যখনই কোনো মেসেজ লিখবো, সে আমাকে রেসপন্স দিবে। তো যেটা দেখাচ্ছিলাম সংক্ষেপে, যে আমি আসলে এপিআই কি এর মাধ্যমে কিন্তু এটা কনফিগার করে নিচ্ছি। সো হিয়ার ইজ মাই সিক্রেট এপিআই কি। ওকে, দিস ওয়ান, লাইক দ্য ডকুমেন্টেশন, মানে ডকুমেন্টেশনে যেভাবে দেওয়া আছে আমি এইভাবেই সেটা এখানে লিখে নিয়েছি, রাইট। এবং লাইবার ফর্ম সাবমিট যখন আমি করব, তখন কি করবে, এই যে ইনপুটের যে বডি, এই বডি ভ্যালুটা এখানে জমা হবে বা এখানে দেখাইবে। আমি একটু যাই, এই সাবমিট বাটনে ক্লিক দেব, দেওয়ার সময় আমার এখানে ভ্যালিডেট করে দেওয়া, এটা অবশ্যই রিকভার হওয়া লাগবে এবং স্ট্রিং। আমি একটুখানি ই করে দেখি, ডাম করে দেখি। ওকে, আমার এখানে ঠিক আছে কিনা। সো আমি যদি এখানে লিখি এ, দেখেন চলে আসছে। So, আমি এখানে যা লিখবো এখানে কিন্তু চলে আসছে। ওকে, সো নেক্সট কাজটা কি হবে এখান থেকে আমার, এখানে হলো দেখেন আমি কিন্তু প্রি ডিফাইন্ড একটা মেসেজ দিয়ে রাখছি অ্যাজ এ সিস্টেম, মানে সিস্টেমকে বলে দিয়ে রাখছি যে এই যে পুরা কাস্টমার একটা রেসপন্স আমি চাচ্ছি,
এই রেসপন্সকে বলছে যে তুমি একটা হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, যে লারাভেল ফোর্কস, তুমি মার্কডাউন ফরম্যাটে আমাকে ওয়েল অর্গানাইজ একটা কোড দিবা। ওকে, এবং আমি এখানে ফানি আরেকটা কিছু অ্যাড করে দিই, অ্যান্ড এভরি রেসপন্স মাস্ট বি starts with the word, মনে করেন দিব www, ওকে। সো এই সিস্টেমকে আমি এই কথাটা বলে দিচ্ছি, দেওয়ার পর এখন কি হয়েছে, নেক্সট বলছে যে আমার রোলের এখানে একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছি। খেয়াল করে দেখেন যে ভ্যালিডেট করার পর রোলের এখানে একটা কন্টেন্ট দিয়ে দিচ্ছি। কন্টেন্ট মিনস আমি এখানে এই বডিতে আমার কি কি চাচ্ছি, এই মেসেজটা। দেন কি করবে, সে আমাকে একটা রেসপন্স দিবে। ওকে, সো এটা কিভাবে দিবে সেটাই মূলত আমরা এখন দেখবো। সো ফ্যাক্ট হলো যে আমি একটু আমাদের এখানে চলে যাই। ফাইন। সো আমি কিন্তু মেসেজের একটা অ্যারে পাচ্ছি, অ্যারের ভিতরে আমি রোল অনুযায়ী বলতে পারি। এটা সিস্টেমকে সবসময় আমি হাইড করে রাখবো, যেটা আমি জানি। আর একটা হলো ইউজার মেসেজ মিনস মাই মেসেজ। আর অ্যাসিস্ট্যান্ট যে রেসপন্সটা দিবে সেটা হলো অ্যাসিস্টিং বা আদার মেসেজ, রাইট? সো এই যে মেসেজ যে অ্যারেটা রয়েছে এখানে, যে মেসেজেস অ্যারে, এটাকে ফরেস্ট লুপে মূলত আমি এখানে শো করাইছি। দেখেন মেসেজেস কি, এই মানে ফরেস্ট লুপে এটা দেখাই দিছি। ওকে, এবং এখানে হলো যদি বলছি যে যদি এটা রোল, যদি মেসেজের ভিতরে দেখেন সবাইকে একটা রোল নামে একটা কি আমি বসিয়ে দিয়েছি। যদি রোল অ্যাসিস্ট্যান্ট থাকে তবে সেটা চলে যাবে আদার মেসেজের ভিতরে, আর যদি ইউজার থাকে তবে সেটা চলে যাবে আমার নিজের ভিতরে। ওকে, সো আমি এটাকে একটু হাইড করে দিই, আমি আমার নিজেরটাই দেখি। সো এখানে মনে করেন আমি এই কম্পোনেন্টের ভিতরে ঢুকলাম, যে কম্পোনেন্ট আমি আসলে এখান থেকে লাইবার ওন মেসেজ, ওকে, এটা আমি যদি আমার কোডটাতে যাই, এখানে এখানে মূলত এই মেসেজটাকে আমি পাস করে দিচ্ছি। ওকে, দ্যাটস মিনস এখন কি হবে, আমি যদি আসলে কোনো কিছু লিখি, এখানে যদি লিখি হে, এখন চলে আসছে কিন্তু রেসপন্স তো আসতেছে না, বিকজ আমি এখানে যে আদার মেসেজ এটাকে হাইড করে রাখছি, রাইট? মানে যে রেসপন্সটা আসবে সেটা কিন্তু এখানে দিয়ে দিবে। সো আমি একটু ডিপ ডাইভ করার চেষ্টা করি। এই ওন মেসেজে ইউজুয়ালি কিছু নাই। ওকে, এটার ভিতরে ইউজুয়ালি কিছু নাই, আমি এটা আসলে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য আমি এমন করে রেখে দিয়েছিলাম। চাইলে আমি এটাকে ধরে কপি করে নিয়ে আসতে পারি, যে আমি এখানে বসে দিতে পারি। সো দিস ইজ নট এ বিগ ডিল। ওকে, সো এটা সেম একইভাবে কাজ করবে। So আমি সাজিয়ে গুছিয়ে কম্পোনেন্ট আকারে একটু ক্লিন করে রাখছিলাম। আমাদের মেন কাজ করবে কি, রেসপন্স, দ্যাট মিনস আদার মেসেজ। আমি যদি এই কম্পোনেন্টের ভিতরে চলে যাই, আদার মেসেজ, এখানে দেখেন লেখা আছে আমি কি পাস করছি, আমাদের মেসেজেস, তার মানে একটা থ্রেডে যতগুলো মেসেজ থাকবে সেগুলোকে আমি এখানে পাস করছি। কি হলো, এটা আইডেন্টিফিকেশনের জন্য। আর প্রম্পট মিনস এই যে আমি যে জিনিসটা জিজ্ঞাসা করতেছি, যে বডিটাতে এখানে যা যা কিছু লিখবো ওটা আমি এর সঙ্গে পাঠিয়ে দিচ্ছি। ওকে, তো সেটা আসলে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করবো, যেটা কিভাবে কাজ করে। তো ফ্যাক্ট হলো যখনই এই কম্পোনেন্টটা রেন্ডার হয়, আমরা এখানে কি বলছি, যে যখনই কেউ কোনো মেসেজ লিখবে তখনই নতুন একটা অ্যাসিস্ট্যান্ট কম্পোনেন্ট বা অ্যাসিস্ট্যান্ট ভ্যালু যোগ হবে। যোগ হওয়ার মিনস দ্যাট একটা নতুন কম্পোনেন্ট তৈরি হবে। যখনই তৈরি হবে তখন কিন্তু এই মাউন্ট হওয়ার সময় আমি বলে দিচ্ছি যে গেট রেসপন্সটা সে মাউন্ট হোক। ওকে, সো এইটাকে জাস্ট আমি একটু আরেকটু সুন্দর করে লিখি এখানে আমার মতো করে। সো আমি যদি আমাদের ডকুমেন্টেশন দেখি, এখানে যদি আমি ক্রিয়েট কথাটা লিখি, দিয়ে আমি একে ডাম্প করার চেষ্টা করলাম। ওকে, দেখি আসলে আমাদের কি রেসপন্স দেয়। আমি আমাদের কোডে গেলাম, যাবে লিখলাম হে, দেখি কি রেসপন্স দেয়। এখানে কিন্তু কিছুই দিচ্ছে না। আচ্ছা সরি, আমার একটু ভুল হয়েছে। ও আচ্ছা, এখানে দিচ্ছে। এই কথা লেখার পরে দেখেন চয়েসের ভিতরে সে বলে দিছে, একটা রেসপন্স দিছে ডব্লিউডব্লিউই। আপনার মনে আছে যে আমরা কখন কোনো রেসপন্স যখন চাইবো তখন সবার আগে শুরু হবে কি দিয়ে, ডব্লিউডব্লিউ কথাটা দিয়ে শুরু হবে। ওকে, দেখেন শুরু করছে ডব্লিউডব্লিউ দিয়ে, দিয়ে লিখছে হাই দেয়ার, হাউ ক্যান আই হেল্প ইউ। ওকে, সো সে কিন্তু আমাকে সুন্দর রেসপন্স দিচ্ছে। এখন আমাকে কি করতে হবে, এই সেম রেসপন্সটাকে
সুন্দর করে দেখাইতে হবে। আমি কিন্তু রেসপন্স পেয়ে যাচ্ছি। বাট ফ্যাক্ট হলো, আমি একটু শর্ট করে নিয়ে আসি পুরো সেমিনারটা। আমি কিন্তু ক্রিয়েটের পরিবর্তে কি ইউজ করেছি, ক্রিয়েট স্ট্রিমড। এটা ইউজ করার পিছনে কারণ হলো, এটাকে আপনাকে দেখবেন যে আমরা চ্যাট জিপিটিতে যখন কোনো তথ্য লিখি, সে কিন্তু একবারে সব ডেটা দেয় না, সে একটা 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 করে দেয়। এটাকে বলা হয় স্ট্রিম। ওকে, সো একটা স্রোতের মতো করে দিচ্ছে, একটু 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 করে কোড কমপ্লিট করে দিচ্ছে। ঠিক আছে, সো আমরা এটাকে যদি হাইড করে দিই, সো এখানে কি কাজ করছে, যে ক্রিয়েটের জায়গায় লিখছে ক্রিয়েট স্ট্রিম দিয়ে এই যে ডেটাটা আমি এখানে পাইবো, এবং সেটা বাইন্ড করে দিবে স্ট্রিম হাইপেন আইডিতে। সো আমি যদি আমার এই কম্পোনেন্টের ভিতরে ঢুকি, এই দেখেন এখানে সে যে স্ট্রিম হাইফেন আইডি এটাতে বাইন্ড করে দিছে। ওকে, সো এখন সেম কাজটা আমি এখানে একটু করে দেখি। হে, হাউ আর ইউ, দেখছেন ডব্লিউ ডব্লিউ দিয়ে শুরু হয়েছে, দেন সে রেসপন্স দিচ্ছে, রাইট এন্ড রাইট। শুরু করছে এটা দিয়ে কাগজের ডোমেস্টিক। তো ব্যাপারটা বুঝতে পারছে যে আসলে আপনাকে কি ধরনের রেসপন্সে দেওয়ার চেষ্টা করছে। ওকে, সো আমি যদি আমার সিস্টেমে বলে দিতাম, এই যে আমার মেইন যে সিস্টেম, এখানে বলে দিতাম যে না ডব্লিউ 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 না, আমি অন্য কিছু চাই, যেমন আমি এখানে চাই জোজো। ওকে, সো আমি যদি এখন কোনো রেসপন্স দিই, চেষ্টা করি হে, জোজো লেখা শুরু করছে। সো আমি সিস্টেমে এটা দিয়ে দিলাম, আমি চাইলে এটাকে নাও দিতে পারতাম। তো সিস্টেমে এটা দেওয়ার মানে হলো আপনার এই জিনিসটাকে পুরোপুরি জাস্ট আগে থেকে প্রি ডিফাইন কিছু ইনস্ট্রাকশন দেওয়া। আমি এখানে বলে দিতে পারতাম যে অ্যাক্ট লাইক এ প্রফেশনাল ফার্মাসিস্ট, দেন আপনাকে এটা করে দিতে, অথবা বলতে পারতাম অ্যাক্ট লাইক এ মেডিকেল অফিসার। ওকে, সো বলে দিলে সে মেডিকেল রিলেটেড তথ্য দেওয়ার চেষ্টা করতো। ওকে, সো যেহেতু আমি লারাভেল ফোক্স হিসেবে বলছি, সে চেষ্টা করছে লারাভেল ফোক্স হয়ে অ্যান্সার দেওয়ার, এবং প্রত্যেকটা রেসপন্সে কিন্তু সে লারাভেল ফোক্স কথাটা সামনে রাখছে। এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়ে রাখছিলাম। ওকে, এবং এটা মার্কডাউন ফরম্যাটেই দিচ্ছে। ওকে, সো এটা আসলে একটা ইন্টারেস্টিং পার্ট। এইভাবেই মূলত আপনারা নিজস্ব একটা চ্যাট অ্যাপ্লিকেশন, কাস্টমাইজ চ্যাট অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারেন। এখন এর পরবর্তী ফ্যাক্ট হলো, এগুলো তো আমাকে লারাভেলের ওপেন ইন্টারনাল ডেটা দিচ্ছে না, মানে যেভাবে ডেটাটা ট্রেন করা আছে সেই অনুযায়ী আপনাকে ডেটা দিচ্ছে। মানে আপনি যদি এখানে জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ রিয়াক্ট.js, বা এখন তো আপনাকে অ্যান্সার দিয়ে দিবে। ওকে, রিয়াক্ট.js সম্পর্কে বলে দিচ্ছে। বাট একটা আননোন পার্ট যদি বলি, হোয়াট ইজ, এটা বলতে পারবে অ্যান্সারটা? দেখি তো, নট রিকগনাইজড। কিন্তু এমন যদি কোনো টার্ম বা নেম থাকে, এটাকে আমরা কিভাবে ইন্ট্রোডিউস করাইবো? এটা কিন্তু একটা চ্যালেঞ্জ। তার মানে আপনার কাস্টম ডেটা, আমরা কি জানি যে আসলে এই এআই এ কিন্তু টেক্সট পড়তে পারে, দেখতে পারে, অডিও ভিডিও অডিও শুনতে পারে, ভিডিও দেখতে পারে, সবকিছুই পারে। ওকে, তো এটা আসলে কিভাবে কাজ করে, বা কিভাবে আমাদের প্রজেক্টে এই জিনিসগুলো আমরা ইনক্লুড করতে পারি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়। ওকে, সো একটু এটা নিয়ে আমরা একটু ডিপ আলোচনা করার চেষ্টা করি। সেটা হলো যে লারাভেল বা এআই এআই যখন মানে কাজ করবে, তখন কিন্তু সে আমাদের মতো করে এবিসিডি বা এই টাইপের কোনো কিছু সে দেখতে পায় না। এটা মূলত একটা কম্পিউটারের ল্যাঙ্গুয়েজ। সো কম্পিউটার কি চিনতে পারে, এটা কম্পিউটার কিন্তু বাইনারি ফরম্যাট। তার মানে কম্পিউটার হলো একটা সংখ্যা তত্ত্ব, যেখানে শুধুমাত্র বাইনারি মানে দ্বিমিক দুইটা, জিরো এবং অন, এই জগতে মূলত কম্পিউটারে সকল কিছু বসবাস করে। ওকে, দ্যাট মিনস আমরা যত ডেটা দিব, যা কিছু দিব, একে জিরো এবং অন দিয়ে বুঝাইতে হবে। ওকে, এই সংখ্যা ছাড়া কম্পিউটার কিন্তু কিছুই বুঝে না, রাইট? সো ফ্যাক্ট হলো, ভাষার মতো একটা জিনিস, ছবির মতো একটা জিনিস কম্পিউটার কিভাবে বুঝবে? অথবা কম্পিউটারকে যখন আমি বলবো একটা আপেল একটা কমলা, এই দুটার ভিতর পার্থক্য কি, এই কম্পিউটার কিভাবে চিনতে পারবে? অথবা আমরা মানুষ হিসেবে কোনো রং, কালার, স্বাদ, এগুলো টেস্ট করে অথবা দেখে চিনতে পারি যে এটা আসলে অমুক কালার বা তমুক কালার। ওকে,
কিন্তু একটা যন্ত্র মানে কম্পিউটারের ভিতরে সবকিছু তো ডেটা। তো আপেল এবং কমলা যে আলাদা এটা কিন্তু সহজে বোঝানো মানে সে বুঝবেই না, আমরা এইভাবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে বললে সে বুঝবেই না। ওকে, কারণ কম্পিউটার শুধুমাত্র সংখ্যাই বুঝে, 0 এবং 1। তো এটাকে একটা চ্যালেঞ্জের মাধ্যমে, একটা কমপ্লেক্স জটিল চ্যালেঞ্জের মাধ্যমে বোঝানো হয়। তো যেটাকে বলা হয় ভেক্টর এমবেডিং। ব্যাপারটা মনে রাখবেন যে ভেক্টর এমবেডিং। তো আমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছি সায়েন্সে, জানেন যে ভেক্টর সম্পর্কে একটা পার্ট ছিল আমাদের ফিজিক্সে। সো ভেক্টর জিনিসটা কি? ভেক্টর জিনিসটা হলো একটা সংখ্যার তালিকা। মনে করেন অনেকগুলো সংখ্যা, এই সংখ্যার বিভিন্ন যে তালিকা আমি করলাম, আমি যদি এখানে সার্চ দিই ভেক্টর এক্সাম্পল, দেখেন এই যে এখান থেকে দূরত্ব কত, বা দেখেন এটা 3 ডাইমেনশনাল। এখানে বলছে কি যে 3 4 6, যদি আমি এটার কথা কল্পনা করি, এটা কিন্তু একটা ভেক্টর। এই পজিশনটা কিভাবে নির্ণয় করছে, বলছে এখান থেকে এক্স অক্ষ বরাবর যাইব 3 পয়েন্ট, ওয়াই বরাবর 4 পয়েন্ট, জেড বরাবর 10 পয়েন্ট, দেন আমি এই কোঅর্ডিনেটটা পাইব। সো এইভাবেই কিন্তু ভেক্টর কাজ করে। সো ফ্যাক্ট হলো এই নাম্বার ফরম্যাটে ভেক্টর কাজ করে। আর এমবেডিংটা হলো কোনো শব্দ, বাক্য বা ছবি, এইগুলাকে ভেক্টরে রূপান্তরিত করা। একটু খুলে বলি, ভেক্টর তো শুধু নাম্বার, বাট এমবেডিংটা হলো কোনো শব্দ, ছবি বা যে কোনো কিছুকে ওই ভেক্টরে কনভার্ট করা। ওকে, সো দ্যাটস ওয়াই দুটোকে একসঙ্গে বলা হয় ভেক্টর এমবেডিং। ওকে, সো কোনো শব্দকে বা ছবিকে যখন আমি নাম্বারে মানে বানাই ফেলবো, যে 3 4 6 বা এই টাইপের, বা মাল্টি ডাইমেনশনাল ভেক্টর যখন আমি বানাইবো, তখনই শুধুমাত্র ওই জিনিসটাকে চিনতে পারে। ওকে, সো এমবেডিংটা আমরা বলতে পারি ওয়ান কাইন্ড অফ ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টের মতো। ওকে, যে একটা পুরা ডেটা সেট, একটা তথ্য অথবা ছবির বা ডেটার, ঠিক আছে, এবং ওই সংখ্যার মাধ্যমে সে আইডেন্টিফাই করতে পারে কোনটা আপেল, কোনটা কমলা, কোনটার কালার কেমন, কোনটার কালার অন্যরকম। সো আমরা যদি আসলে একটু অন্যভাবে ভাবি, মনে করেন একজন ছবি আঁকাচ্ছে, মানে একজন চিত্রশিল্পী, বা একটা ছবি কল্পনা করলাম। সো ছবিটা মনে করেন একটা বিরাট মানে অনেক বড় একটা একটা রুমের ভিতরে 3D স্পেসের ভিতরে রাখা রয়েছে, ঠিক আছে। সো আমি একটু এক্সাম্পল দিয়ে দেখাই যে ভেক্টর এমবেডিং জিনিসটা হলো এমন, টু বি অনেস্ট বলি, এই যে ছবির মতো, আমার কাছে আসলে ভালো ছবি এভাবে গেস করতে পারতেছি না, বাট এটা এমনই। মনে করেন 3D একটা স্পেস, মানে আমাদের ভার্চুয়াল, আমাদের যে রিয়েল রিয়েল যে জিনিসটা, সেটাতে মনে করেন প্রতিটা শব্দের জন্য একটা ভেক্টরের মান রয়েছে। ওকে, সো তারা মনে করেন বিভিন্ন বহুমাত্রিক স্থানে অবস্থান করতেছে। যেমন রাজা কথাটা লিখলাম, রাজার জন্য একটা, রাজা যে একটা শব্দ, এই শব্দটাকে কিন্তু সে একটা নাম্বার ফরম্যাটে এমন একটা পজিশন তৈরি করে দিচ্ছে। মনে করেন এসে 3D স্পেস, এটা এই একটা বিন্দু, এটা হলো রাজা। যখন রানী কথাটা বলবো, রানীটাকে যখন আবার নাম্বার ফরম্যাটে তৈরি করব, তখন রাজা এবং রানী শুনতে কিন্তু সিমিলার, এবং রা রা মিল খাইছে, এবং অনেকগুলো সিমিলারিটিস রয়েছে। সো ভেক্টর কি করবে, ওর পাশাপাশি আরেকটা বিন্দু তৈরি করে দিবে, বা কোঅর্ডিনেট তৈরি করে দিবে। ওকে, সো এইভাবে মনে করেন অনেকগুলা ক্লাস্টার, অথবা রাজপুত্র যদি আমি বলি, রাজকন্যা বলি, তবে এই যে আজার কাছাকাছি একটা ক্লাস্টার সে তৈরি করে দিবে, মানে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্লাস্টার। অথবা মনে করেন আমি যদি কিছু ক্রিয়াপদ ইউজ করি, যে আমি হাঁটতেছি, বা হাঁটলাম, চললাম, দৌড়ালাম, এই ক্রিয়াপদগুলো কিন্তু একই রকম। তো এগুলোর জন্য কিন্তু কাছাকাছি কিছু আহ মানে এই যে পজিশন বললাম না, 3D ডাইমেনশনে কাছাকাছি কিছু পয়েন্ট তৈরি করে দিবে। ওকে, সো এইভাবে কিন্তু প্রত্যেকটা শব্দের জন্য এক একটা করে এমবেডিং তৈরি হচ্ছে। এখন ফ্যাক্ট হলো, আমি মনে করেন গাড়িকেও, গাড়ির যে একটা শব্দ, এটাকে আমি নাম্বার ফরম্যাটে কনভার্ট করলাম, মানে ভেক্টরের মাধ্যমে, বিড়ালকেও করলাম, কিন্তু গাড়ি এবং বিড়ালের ভিতরে কিন্তু কোনো সম্পর্ক নাই। এজন্য কি হবে, এর ভিতরে একটা দ্রুত তৈরি হবে। দ্যাট মিনস, যদি আমরা রুম কল্পনা করি, দেখা গেল এক কোণার একটা কাছে, মনে করেন দক্ষিণ পাশে ছিল আপনার বিড়াল, এদিকে চলে গেছে পশ্চিম পাশে গাড়ি। কারণ দুটার ভিতর দূরত্ব যেহেতু দুই রকম, কিন্তু যদি সেম থাকতো, দুটাই এক সাইডের দিকে থাকার চেষ্টা করতো। সো এই ভেক্টর স্পেসে আপনি যে কোনো ডেটা, অডিও, ভিডিও, ছবি,
এভরিথিং, কোনো গান, সকল কিছু। এবং এই যে প্যাটার্নটা, এটা প্যাটার্নের মাধ্যমে কিন্তু এই এআই কোনো মিউজিককে চিনতে পারে অথবা কোনো কালারকে চিনতে পারে। ও কি করে, পাশাপাশি কিছু জিনিসকে মিলাই দেখে। ওকে, তো এই যে জিনিসটা আমরা বুঝলাম, তো একটু জেনে নিন যে আসলে ভেক্টর এমবেডিংটা আমাদের ওয়েব প্রোগ্রামিং এ কোথায় কাজ করবে, কিভাবে কাজ করবে। তো ফ্যাক্ট হলো, আপনি রেগুলারলি একটা ওয়েবসাইটে ভিজিট করেন কেনাকাটা করার জন্য। তো মনে করেন মাসে বা সপ্তাহে আপনি কেনাকাটা করেন। এই যে আপনার ফ্রিকোয়েন্ট বিহেভিয়ার অথবা আপনার পাস্ট রেকর্ড সে গেটে দেখবে, অথবা আপনি কোন কোন প্রোডাক্ট ভিউ করছেন তার উপর ডিপেন্ড করে যখন আপনি কোনো প্রোডাক্ট ভিজিট করবেন অথবা হোম পেজে আপনাকে কিন্তু কিছু প্রোডাক্ট সাজেস্ট করতে পারে যে হ্যাঁ, অমুক এই প্রোডাক্টটা কিনবে, রাইট? মনে করেন আপনি ভিডিও দেখেন একটা চ্যানেলের, রেগুলার একটা চ্যানেলের ভিডিও দেখেন, তো ইউটিউব কি করবে, আপনার এই ওয়াচিং বিহেভিয়ার উপর ডিপেন্ড করে এই ঠিক সেম প্রসেস ব্যবহার করে আপনাকে কিন্তু ওই টাইপের ভিডিও বা ওই চ্যানেলের ভিডিওগুলোকে আপনাকে সাজেস্ট করবে। ঠিক আছে, সো ব্যাপারটা ঠিক আছে যে আসলে এই যে গাণিতিক এই জিনিসগুলো ব্যবহার করে আমরা সিমিলারিটি সার্চ, রিকমেন্ডেশন, এই জিনিসগুলো তৈরি করতে পারি। ওকে, সো এই ভেক্টরের মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায়, যেমন ভাষাগত যে অ্যানালজি, এই জিনিস করা যায়, যেমন মানে এগুলো একটা ডিপ প্যাটার্ন। ঠিক আছে, ডিপ প্যাটার্ন। সো ফ্যাক্ট হলো যে আসলে আহ, এই জিনিসটাই মূলত আমরা এখন একটু করে দেখাইবো আমাদের প্রজেক্টটাতে, যে কাস্টম ডেটা দিয়ে কিভাবে কাজ করে। সো এটার জন্য আমি একটা প্রজেক্ট রেডি করে রাখছি, সেটা হলো কাস্টম চ্যাট। ফ্যাক্ট হলো, আমি যখন এখানে কোনো কিছু জিজ্ঞাসা করব, তো এই কম্পোনেন্টটা আমি একটু দেখিয়ে দিয়ে আসি। আমার এখানে ছিল হলো চ্যাট, আর এটা হলো কাস্টম চ্যাট। ওকে, তো সেম জিনিসটা আমি কপি করে রাখছি, বাট ফ্যাক্ট হলো যে এই কাস্টম যে চ্যাট এখানে আছে, যদি আমার কম্পোনেন্টের ভিতরে যাই, এই যে ডেটা সেট ম্যানেজার, এখান থেকে সে ডেটাগুলো তৈরি করে দেয়। ওকে, সো আমরা এই জিনিসটা দেখবো। ওকে, সো একটু এখানে যদি আমি বলি হে ডু ইউ নো, আমি জাস্ট একে কোশ্চেন করার চেষ্টা করবো, টেক্সট প্রপার্টি নাল, বিকজ সে রেজাল্ট থেকে টেক্সট পাওয়ার চেষ্টা করছে। ফ্যাক্ট হলো এই কাস্টম ডেটা দেওয়া লাগবে আমার এখানে। So আমি আমার প্রজেক্টটা আবার একটু চলে যাই, সবকিছু ক্লোজ করে দিই, কাস্টম চ্যাট। ওকে, এটা সো এই মেসেজটা দুটো সেম, আদার কাস্টম মেসেজ। আমি একটু এখানে গেলাম, আদার কাস্টম মেসেজ। এখানে হলো ইন্টারেস্টিং পার্টটা হয়। প্রথম ফ্যাক্টটা হলো, আমি এখানে বলছি যে অ্যাড নিউ ডেটা সেট, রাইট? তার মানে এই যে এআইটা, আমি কাস্টম যে এআই এর কথা বলছি, এখানে আপনি ডেটা জমা করতে পারবেন। সো এটার জন্য আমি কি করছি, একটা মডেল নিছি, মডেলের নাম হলো ডেটা সেট মডেল। ওকে, এবং একটা ডেটাবেজ নিছি, ডেটাবেজের নাম হলো, আমি যদি আমার মাইগ্রেশনের ভিতরে যাই, ডেটাবেজ মাইগ্রেশন ডেটা সেট। সো দেখেন, এটা থাকবে হলো টাইটেল, ফাইলের পাথ, এর ভিতরে যে কি টেক্সট আছে, এবং এটাকে ভেক্টর হিসেবে এমবেডিং করে দিবে। ওকে, ভেক্টর হিসেবে এখানে বানিয়ে দিবে। সো এটা মাইগ্রেট আমি অলরেডি আগে দিছিলাম। So আমাদের ডেটাবেসটা একটু চেক করে দেখলে আমরা দেখতে পাবো, সরি, এটাতে যদি রিফ্রেশ দেওয়ার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন ডেটা সেট এখন এমটি। ওকে, তো আমরা এখন কি করব, নতুন একটা ডেটা সেট এখানে অ্যাড করব। সো আমরা টেক্সট ফাইল দিয়ে শুরু করব মূলত। সো দ্যাটস, আমার এখানে একটা অপশন আছে, নাম হলো ডেটা সেট ম্যানেজার। ওকে, সো প্রথমে কি করে, ফাইলটাকে নেয়, ওখান থেকে টেক্সট কন্টেন্ট নিয়ে সে এমবেড করে, রাইট? সো আমরা একটু দেখে আসি, এখানে গেলাম, তো আমার সেম প্রজেক্টে দেখেন, এখানে আমি টেক্সট ফাইল নিই এখান থেকে। ওকে, শোইং ফোল্ডার, এখানে আছে ডামি ডেটা, দেখেন লেখা আছে পুপুরার হোটেল নেমস ইন সিটি, অনেকগুলো হোটেলের নাম, সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে। ওকে, ডামি ডেটা, আমি এটাকে মূলত ট্রেন করাইবো আমাদের প্রজেক্টে। ওকে, সো এটা দিয়ে এন্টার করলাম, সাবমিট দিলাম, সরি। দেখেন এইটা ফাইলটা চলে আসছে। আমি আসলে অনেক কিছু এখানে দেখাই নাই, আমি যদি এখন রিফ্রেশ দিই, একই করছে, এই ফাইলটার নাম এখানে দিছে, ডেটাটা সেভ হয়েছে কোথায় সেটা এখানে দিছে,
দেওয়ার পরে আমি একটু ফুল স্ক্রিন করে এটাকে দেওয়ার পরে এই যে টেক্সট, ওটার ভিতরে কি কি টেক্সট আছে সবকিছু কিন্তু এখানে লিখে দেওয়া আছে। আমি একটু বড় করার চেষ্টা করি, এই দেখেন। ওকে, সো একটু ডান পাশে দেখলে দেখতে পাবেন এই যে টেক্সট হিসাবে কি কি আছে। টেক্সট হিসাবে দেখেন এই সকল টেক্সট এর ভিতরে দেওয়া আছে, রাইট? ফ্যাক্ট হলো আমার এটা কি করছে, এই টেক্সটটাকে সে এখন ভেক্টরে কনভার্ট করছে। ওকে, এই যে পুরো টেক্সট বললাম, এই টেক্সট তো আসলে কম্পিউটার পড়তে পারে না, কম্পিউটার পড়তে পারে শুধু নাম্বারটা। তো আমি একটু এমবেডিং এর ভিতরে যাইবো এখন। ওকে, সো এমবেডিং যদি আমি এখানে সার্চ করি বা এটাকে যদি আমি কপি করে নিয়ে আসি, এসে যদি আমি আমার কোড এখানে ফেলি কন্ট্রোল এন দিয়ে, এই যে দেখছেন যে নাম্বারগুলো, এই নাম্বারগুলাই মূলত আমার টেক্সট। আমি একটা এপিআই ইউজ করছি, যে ওপেন এআই এমবেডিং এপিআইটা, এটা ইউজ করার ফলে আমার সুবিধা হয়েছে কি, এই পুরা জিনিসটা মানে পুরা টেক্সট, যত টেক্সট আমি দিছি এই টেক্সটটাকে সে এই ভেক্টরে কনভার্ট করছে। ওকে, দ্যাট মিনস এই যে টেক্সটার ভিতরে, এই যে এখানে যে টেক্সট আমি ওপেন করছিলাম, এই সরি টেক্সটটা চলে গেল, যে টেক্সটটা, এটার ভিতরে যত কিছু লেখা আছে এই সকল কিছুকে সে কম্পিউটার জন্য চিনতে পারে বা পড়তে পারে। দ্যাটস সেই অনুযায়ী দেখেন এই কোঅর্ডিনেটস দিয়ে দিচ্ছে, একটা মাল্টি ডাইমেনশনাল কোঅর্ডিনেটস। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। এখন ফ্যাক্ট হলো আমি যদি এই টেক্সটের উপরে কোনো কোশ্চেন করতে চাই, ওকে, আমি যদি এখানে বলি যেহেতু আমার চ্যাটের ভিতরে ডাটা সেট আছে, তো আমি এখানে বলবো ডিটেল, গিভ মি ডিটেলস, I think something is wrong. Okay. Tell me details of. দেখেন সে লারাভেল ফোক্স দিয়ে শুরু করছে, ইভেন আমাকে কিছু ইনফরমেশন দিয়ে দিছে। দেখেন তো ঠিক আছে কিনা চেক করে দেখি, যে অ্যাড্রেসটা হলো 777 মিডলেন জেনফিল্ড। ওকে, তো ফ্যাক্ট হলো আমি যদি আমার টেক্সটটা এখানে আবার ওপেন করি, যে ঠিক আছে কিনা, অ্যাড্রেস দেখেন ঠিক আছে। আর আমি কিছু জিজ্ঞাসা করতে পারি, যেমন এই ইমেল অ্যাড্রেসটা দিব, অথবা আমি বানান ভুলও করতে পারি, আমার ইচ্ছা। সো কাস্টম যে ডেটা, আমি যেভাবে জিজ্ঞাসা করি না কেন সে সেভাবে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। ওকে, জাস্ট ইমেলটা দিলাম। ওকে, এখানে বলতে পারি ডিটেলস অ্যাড্রেস অফ দিস ওয়ান। ওকে, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। এই যে দেখেন মাউন্টেন ম্যাজেস্টি হোটেল, দেখি তো ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, মাউন্টেন ম্যাজেস্টি হোটেল। তো ব্যাপারটা হলো আমি কাস্টম যেটা ডেটা যেমনই দিই না কেন, সে আমাকে সেই অনুযায়ী অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। এখানে চাইলে আমি যে কোনো ধরনের ডেটা আমি এখানে দিতে পারতাম, সেই অনুযায়ী সে অ্যান্সার দেওয়ার চেষ্টা করতো। আমি চাইলে এখানে আরো মডেল ঢুকাইতে পারতাম। তো আমি এই জিনিসটা পাবলিক করে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন সেটা কিভাবে কাজ করছে। কাস্টম আদার মেসেজে গেলে আমি দেখেন এই যে ভেক্টর এমবেডিং গুলো এখানে, এই যে ডিসটেন্স ক্যালকুলেট করে আমি সিমিলারিটিস কাউন্ট করার চেষ্টা করছি। ওকে, সো এটা কাইন্ড অফ একটা ইন্টারেস্টিং পার্ট। তো এই জিনিসগুলো মূলত আমরা আমাদের কোর্সে শেখাবো ইন ডিটেলস। ওকে, সো এটাই ছিল আসলে ভেক্টর এমবেডিং এর পার্ট। এবং ফ্যাক্ট হলো সর্বশেষ যে কথাগুলো বললেই না, যে আসলে কেন এআই ব্যবহার করবেন, একটা জিনিস সেটা হলো এটা আপনার অনেক সময় বাঁচাই দিবে, আপনার ভুল কমাই দিবে, আপনার প্রোডাক্টিভিটি বাড়াইবে। ওকে, তারপরে মনে করেন আপনার পার্সোনালাইজড কোনো সলিউশন দরকার, সে তৈরি করে দিবে, মনে করেন আপনার মতো করে কোড করতে পারে বা এগুলো তৈরি করে দিবে, রাইট? এবং কোড করার ক্ষেত্রে আপনার যে আহ, মানে ফ্লো, এটাকে অনেকাংশে বাড়িয়ে দিবে। ওকে, তো আরেকটা মজার বিষয় হলো আমরা একটা জিনিস জানি যে লারাভেল এবং এআই, আমরা আসলে এআই কথা বললে বা এআই কোনো প্রোডাক্টের নাম শুনলে আমরা কিন্তু সবার আগে ভাবি ও এটা মেবি পাইথন দিয়ে করা, রাইট? সেটা সত্য কথা যে এআই পাইথন দিয়ে করা হয়, বাট পিএসপি দিয়েও কিন্তু এটা করা পসিবল এবং করছে। ওকে, এরকম কিছু প্যাকেজ রয়েছে যেটার নাম হলো পিএসপি এমএল।
সো মেশিন লার্নিং এর যে বিষয়টা রয়েছে, ওকে, এই মেশিন লার্নিং এর বিষয়টা এই পিএসপি দিয়েও কিন্তু করা যায়। ওকে, এছাড়া মনে করেন আপনি যদি পাইথনে আপনার জানাই, মানে পাইথন দিয়ে যদি আপনার কোনো ল্যাঙ্গুয়েজ করাই লাগে, তবে সেক্ষেত্রে লারাভেলের ভিতরে ইনসাইডে আপনি কিন্তু পাইথন ব্যবহার করতে পারেন। ওকে, সো ফ্যাক্ট হলো এআইটা কিভাবে ইউজ করবেন সেটা হলো সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে। বাট এআই এর পজিশনটা এখন এমন হয়ে গেছে যে আহ, এটাকে আসলে আপনি সাইডে রেখে আপনাকে আগে যেতে হবে। এটাকে ফেলে রেখে যে আপনি কোনো কিছু করবেন এই অপশনটা নাই। সো দ্যাটস আমাদের কোর্সে আমরা ইন্ট্রোডিউস করেছি যে এআই নিয়ে লারাভেল অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করতে হয়, একটা ওয়েব অ্যাপ্লিকেশন কিভাবে তৈরি করতে হয়, এই সকল কিছু। ওকে, আর একটা ফ্যাক্ট হলো যে সাস অ্যাপ্লিকেশনে বানানোর বিষয়ে যেটা বলতেছিলাম, যে আমি একটা সাস অ্যাপ্লিকেশন দেখাই, এটা আমার নিজের জন্য। ওকে, 1 মিনিট, news.live। তো এটা করি কি, এখানে লগ ইন করলে, আমি একটু লগ ইন করি, 1 মিনিট, টুইটার দিয়ে লগ ইন করলাম। এ হলো বাংলাদেশে কিছু পপুলার ওয়েবসাইট আছে, সেখান থেকে নিউজগুলো স্ক্র্যাপ করে। ওকে, এই দেখেন সকল ডেটা। ওকে, এখন ডেটা। সো এটার কাজ হলো, আমি যদি একে জিজ্ঞাসা করি আহ, এই নিউজটি সংক্ষেপে লিখে দাও, এই পুরা জিনিসটা দেখেন সে সংক্ষেপে লিখে দিচ্ছে আমাকে। ওকে, সো এটা কিন্তু এআই এর মাধ্যমে করা। আমি নিশ্চয় আপনাদেরকে বোঝাতে পারছি আমি কি মেন করছি। অথবা আমি যে কোনো টাইপের করছি এখানে, sorry, এখানে কার কার বক্তব্য আছে, কোয়েল হায়ার বক্তব্য আছে। ওকে, সো এই টাইপের, অথবা এখানে জেনারেট বাটন। এটা হলো আমার নিজের একটা সাস। ওকে, এটা আসলে আমার টেলিভিশন চ্যানেল ইউজ করা হয়। এটা ছাড়া মনে করেন কাস্টম ডেটা নিয়ে একটা ওয়েবসাইট দেখাইতে পারি, যেটা হলো এটা চ্যাট অ্যাপ্লিকেশন। এটাও আমার নিজের ফিউচার স্টেশনের। এটাকে আপনার একটা পার্সোনালাইজড এআই পাওয়ার্ড চ্যাট অ্যাপ্লিকেশন। আপনি এটাতে পিডিএফ, টেক্সট, ইমেজ, ওয়েবসাইট লিঙ্ক, হোয়াট এভার যেটাই দেন না কেন, সে আপনাকে একটা চ্যাট অ্যাপ্লিকেশন তৈরি করে মানে আপনাকে জাস্ট অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে দিব। ওকে, সো জাস্ট লাইক দিস ইজ। ওকে, তো এগুলো সবই আসলে এআই রিলেটেড জিনিস। সো ব্যাপারটা বুঝতে পারছেন যে আপনারা চাইলে আপনাদের এআই রিলেটেড কোনো সার্চ প্রোডাক্ট তৈরি করতে পারেন, অথবা এআই দিয়ে আহ, আপনার এক্সিস্টিং কোনো প্রজেক্ট সেটাকে আরো ইনরিচ করতে পারেন, অথবা আপনার যে আইডিয়াটাকে আরো বেশি অ্যাম্পলিফাই করতে পারেন। ওকে, সো এটাই ছিল আসলে লারাভেল এবং এআই সেন্ট্রিক কথাবার্তা। So, আরেকটা বিষয় হলো একটা কোশ্চেন থাকে, এটা মেবি কোশ্চেন এমন আসতে পারে যে লারাভেল আমাদের চাকরি খেয়ে নেবে কিনা। ওকে, এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন হিসেবে আমি দেখি যে লারাভেল আপনার চাকরি খেয়ে নেবে কিনা বা নষ্ট করবে কিনা। সত্যি কথা বলতে হ্যাঁ, কিন্তু আপনাকে এই এআই শিখেই আগে যেতে হবে। বিকজ লারাভেল এবং এআই বা ওয়েব ডেভেলপমেন্ট অ্যান্ড এআই বা আগামীর যে দুনিয়াটা আসতেছে, এআই ছাড়া আসলে কল্পনা করা যাচ্ছে না। বিকজ লাস্ট 2-3 বছরে এটার যে গ্রোথ দেখা দিচ্ছে, এখন মূলত প্রত্যেকটা কোম্পানি কোনো না কোনো জায়গায়, ওকে, তাদের কোনো স্মল সলিউশন বা হোয়াটএভার, ওকে, বা ডেভেলপমেন্ট টিমের বা কোনো একটা অংশে সে লক চেকিং বলেন বা হোয়াটএভার এআই ইউজ করে। ওকে, ইভেন গিটহাব তো দেখছেন, গিটহাবে কিন্তু সিআইসিডি পাইপলাইন বলেন বা লক চেকার বলেন, ওকে, অথবা ভালনারেবিলিটি চেকিং বলেন, এই সকল কিছুর জন্য কিন্তু এখন এআই ইউজ করা হয়। এআই দিয়ে খুব সহজে, খুব এফিসিয়েন্টলি, রেস্টলেস ভাবে একটা ডেভেলপমেন্টকে অনেক বাগ ফ্রি করা যায়, যেটা আসলে হিউম্যান এররকে আসলে ওভারকাম করা যায়। ঠিক আছে, আর বিজনেস পার্সপেক্টিভে তো বললামই বারবার যে এটা আসলে আহ মানে একজন উদ্যোক্তার বা একটা ডেভেলপারের কোনো প্রোডাক্ট আইডিয়া থাকলে সেটার দুয়ার আসলে উন্মুক্ত করে দিচ্ছে। ওকে, সো এটাই ছিল আসলে কোশ্চেন। এখন কোশ্চেন পড়বো, আসলে যদি কারো কোনো কোশ্চেন থাকে প্লিজ আস্ক। আহ, ধন্যবাদ আকরাম ভাই। তো আমাদের ওয়েবিনারটা আজকে এই পর্যন্তই ছিল।
তো পার্টিসিপেন্টস যারা আছেন এখনো এত রাত পর্যন্ত কষ্ট করে, তাদের মধ্যে যদি কোনো কোশ্চেন থেকে থাকে, কনফিউশন থেকে থাকে, আপনারা জানাতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। প্লিজ। সেটা হচ্ছে যে আমরা যে এআইটা ব্যবহার করতেছি, হ্যাঁ, এটা যদি আমি এরকম ভাবে ইউজ করতে চাই যে আমি একটা ফিল্ড তৈরি করে দিলাম, বা যখন আমি আমার লাইভ সার্ভারে প্রজেক্টটা রান করলাম বা দিলাম, তখন হচ্ছে যে আমি একটা ফিল্ড তৈরি করে দিলাম, যখন নেক্সট টাইমে এই ফিল্ডে আরেকটা ডাটা এন্ট্রি হবে, হ্যাঁ, তখন যেন নতুন আরেকটা আহ, মানে ডাটাবেসের যে কলাম সেটা তৈরি হয়ে ওই জায়গায় এন্ট্রিটা নেই। যেরকম ধরেন যে জানুয়ারি মাসের ডাটাটা একটা কলামে থাকবে, ফেব্রুয়ারি মাসের ডাটাটা আরেকটা কলামে থাকবে, এরকম কি ব্যাক এন্ডের এআই কাজ করে মানে করানো সম্ভব কিনা? হ্যাঁ, অফকোর্স সম্ভব। এজন্য আপনাকে বলা হয় যে আপনি সার্চ দিলে পাবেন এমসিপি সার্ভার পাওয়া যায়। ওকে, এমসিপি। ওকে, সো এটাই মূলত ভিএস কোডের ভিতরে ইন্টিগ্রেট করা যায়। এমসিপি মানে এমসিপি, ঠিক আছে। সো এই যে মডেল কনটেক্সট প্রোটোকল, এটার মাধ্যমে আপনি আপনার এক্সিস্টিং পোস্টগ্রেস, মাইএসকিউএল, এসকিউএল যে কোনো ডেটাবেসকে কানেক্ট করতে পারেন। সে কি করবে, আপনার ডেটাবেসের ভিতরে কোয়ারিটাও রান করে দিবে। ওকে, এবং কানেক্ট করে আপনি কি পাইবেন, আপনি যদি বলেন যে আপনার কয়টা রেকর্ড আছে, আপনি শুধু লিখবেন টার্মিনালে বা এজেন্টের ওখানে লিখবেন যে আমার ওটাতে কয়টা রেকর্ড আছে, সে আপনাকে ওর মতো করে কোয়ারি চাইলে আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। আপনি যদি চান একটা নতুন কলাম খুলতে, সে দিয়ে দিবে, অথবা কোনো মডেল তৈরি করে মডেল ডিজাইন করে দিতে, মানে লারাভেলের ক্ষেত্রে, তবে সেটাও কিন্তু আপনাকে সে দিয়ে দিবে। ওকে, সো বা কোশ্চেনটা এরকম না, কোশ্চেনটা ছিল আমি এটা লাইভ সার্ভারে ব্যবহার করতে পারবো কিনা। আমার লোকাল সার্ভারে তো এটা মানে পারবো, আপনার মানে প্রেজেন্টেশনে আমি যেটা বুঝলাম, কিন্তু এটা লাইভ সার্ভারে হবে কিনা সেটা মানে লাইভ জানার সার্ভার ছিল তো আর এটা কি। পারবেন, কিন্তু এটা আপনার সেফটি এবং মানে সেফটির একটা ব্যাপার। ইভেন যে আপনার টোটাল ডিপ্লয়মেন্ট প্রসেস অথবা যে অথেন্টিকেশন থেকে শুরু করে আপনার ডেটাবেজ অ্যাক্সেস যদি করে দিতে পারেন, ডেটাবেজ অ্যাক্সেস করার জন্য তো কিছু ইনফরমেশন লাগে, ডেটাবেজ নেম, আপনার সার্ভারের পাসওয়ার্ড, ওকে, অথবা যদি কোনো সিক্রেট কি থেকে থাকে বা হোয়াট এভার এই টাইপের জিনিসগুলা, তো অবশ্যই পারবেন, অফকোর্স। ওকে, অবশ্যই পারবেন। তবে সেক্ষেত্রে কিন্তু রিফ্লেক্টটা সার্ভারে করবেন, মানে যে ডেটাবেসটা কানেক্ট করবেন সেখানেই মূলত রিফ্লেক্ট করবে। আমি কি বুঝাতে পারছি আপনাকে? হ্যাঁ, জি জি জি, থ্যাংক ইউ, বুঝতে পারছি। যদি আর কোনো কারো কোশ্চেন থেকে থাকে একটু জিজ্ঞাসা করতে পারেন। ভাই এই কোর্সটা করার পরে কি আমরা জব প্লেসমেন্টের জন্য রেডি হতে পারবো? আমরা মূলত কোর্স করানোর পাশাপাশি ইন্টারভিউয়ের ব্যবস্থাও করব, লাইভ ইন্টারভিউ মানে মক ইন্টারভিউ। ওকে, সো আমরা রেগুলারলি প্রত্যেক সপ্তাহে আমরা এই সেশনটা নিব, যে আপনারা শেখার পাশাপাশি ইন্টারভিউর যে ব্যাপারটা, এটা আমি রয়েছে, হাসিন ভাই রয়েছে, রাবিল ভাই রয়েছে, তো আমরা মূলত ওই প্রিপারেশনটাও দিয়ে দিব। মূলত এটা একটা ক্যারিয়ার পাথ। সো আপনি এটা শিখে যেন একজন জব রেডি ডেভেলপার হইতে পারেন, সেটার জন্য যা যা কিছু দরকার এই প্রসেসটা আমাদের সকলে থাকবে। ভাই একটা এন্ট্রি লেভেল লারাভেল ডেভেলপারের স্যালারি কিরকম হয়? এটা আসলে ডিপেন্ড করে। সত্য কথা বলতে বাংলাদেশে ডেভেলপার, আপনি অনেক ডেভেলপার দেখবেন, বাট খুবই ভালো মানের ডেভেলপার খুবই কম রয়েছে। ওকে, তো সমস্যা হয়ে গেছে যে আসলে আমাদের জুনিয়র লেভেলে যে ডেভেলপার গুলো আসে, এরা আসলে অনেক কম কিছু জানে, অনেক বড় কিছু এক্সপেক্ট করে, টু বি অনেস্ট বলি। সো বাংলাদেশে যদি মানে মোটামুটি জেনে যদি কোনো জুনিয়র ডেভেলপার কোনো কোম্পানিতে জয়েন করে, এটার ফিগার অ্যারাউন্ড 20 to 40 এর ভিতরেই থাকে। ওকে, এটা হলো বেসিক্যালি এমনই থাকে, মানে একেবারে ফার্স্ট জব হিসাবে। ভাই একটা কোশ্চেন ছিল।
হ্যাঁ প্লিজ। আচ্ছা, কোর্সে কি এইভাবেই শেখানো হবে এআই দিয়ে, নাকি না টোটাল যে বিষয়টা আছে সবকিছু শেখানোর পরে জাস্ট এআই ইমপ্লিমেন্টটা কিভাবে করতে হয় সেটা দেখানো হবে? হ্যাঁ ভাই, আমাদের সিলেবাসটা দেওয়া রয়েছে, যেহেতু আজকের ওয়েবিনারটা ছিল এআই রিলেটেড, এআই অ্যান্ড লারাভেল। ওকে, সো আমি চেষ্টা করছি যে আসলে এআই লারাভেলের সঙ্গে কিভাবে ইউজ করা যায়, দুইটা ওয়েজ। ওকে, তো সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা লারাভেল দিয়ে, সরি এআই দিয়ে কিছু শেখাবো না, টু বি অনেস্ট বলি, কিন্তু এআই আপনার প্রোডাক্টিভিটি বাড়াতে কিভাবে হেল্প করবে সেটা আমি আজকে দেখানোর চেষ্টা করছি। বাট লারাভেলের ফান্ডামেন্টাল থেকে শুরু করে আমাদের কোর্সের আউটলাইনে, ওয়েবসাইটে ওখানে দেওয়া আছে। সো এই সকল কিছু শেখানোর পরেই আমরা মূলত এআই এর পার্টটাতে হাত দিব, মানে আপনাদের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাওয়ার জন্য যা যা কিছু শেখা দরকার আমরা গ্রাজুয়ালি শেখাইবো উইদাউট এআই। জি ভাই, থ্যাংক ইউ। আর আরেকটা বিষয় ভাই, এখানে কি ডিএসএ এর উপরে কোনো কিছু থাকবে? অফকোর্স, বিকজ ডেটা, অনেক বেশি যখন ডেটা জমা হবে বা মিলিয়নস অফ রেকর্ড যখন থাকবে, রাইট, তখন সেটা কিভাবে হ্যান্ডেল করতে হয়, বিকজ সবার তো সার্ভারের লিমিটেশন থাকে, মেমোরি লিমিটেশন থাকে। সো সেটার প্রেজেন্টেশন, ফিল্টারিং, সার্চ থেকে শুরু করে যা কিছু, এ সকল কিছুই দেখানো হবে। মানে অ্যাডভান্স লেভেলের যা যা কিছু শেখানো দরকার আমরা চেষ্টা করবো সেগুলো কভার করার জন্য। জি ভাই, থ্যাংক ইউ। আর কারো কোনো কি প্রশ্ন রয়েছে? হ্যালো ভাইয়া, জি, বলুন। এই যে এক্সট্রা 5% ডিসকাউন্টের যে ব্যাপারটা বললো ওটা। আচ্ছা ভাইয়া, এটা আমি যদি একটু বলি কাইন্ডলি। হ্যাঁ বুঝলাম। ব্যাপারটা হচ্ছে আমাদের একটু আগে রিয়ান ভাইয়া যখন কথা বলেছিলেন আপনাদের সাথে, তিনি হচ্ছে আপনাদেরকে একটা নাম্বার দিয়েছিলেন। সেই নাম্বারটাতে যদি আপনি কল করেন, অথবা যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন এবং ভাইয়ের সাথে যদি কথা বলেন যে আপনি কোর্সে এনরোল করার বিষয় বা কোর্সে ভর্তি হওয়ার বিষয়, তো তখন হচ্ছে একটা এক্সট্রা যেই হচ্ছে ডিসকাউন্টটা থাকে, একটা 5%-এর একটা ডিসকাউন্ট, তো সেটা হচ্ছে তখন আপনার জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। এটাই আর কি। বুঝতে পেরেছেন সজীব ভাই? জি ভাই, বুঝলাম। আচ্ছা আচ্ছা। তো যদি কারো কোনো আহ প্রশ্ন থাকে সালাম। আমরা, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি প্লিজ। কোপাইলটটা ভিএস কোডের সাথে কিভাবে কাজ করছে? এটা কি কোনো প্লাগইন ওটার, নাকি ভিএস কোডের, নাকি? আর ভিএস কোডের প্লাগইন, ইয়েস, আমাদের বিল্ট ইন প্লাগইন এটা। এবং এটা কাস্টমাইজড, যে হচ্ছে ওইখানে আমার লারাভেল প্রজেক্টটা, আমার একটা নির্দিষ্ট কোনো লারাভেল প্রজেক্ট তৈরিতে হেল্প করছে। এভরিথিং। সো যেহেতু ব্যাপারটা হয়ে গেছে যে হিসাব করে দেখেন যে গিটহাবের কাছে কিন্তু অলমোস্ট সকল ধরনের কোড আছে। ওকে, সো ওটা এমন ভাবে ট্রেন করা, এবং এটাতে আপনি চাইলে ক্লড, জেমিনাই, ওকে, এগুলো সবই পিক করতে পারবেন, অথবা জিপিটি, চ্যাট জিপিটিটাও ইউজ করতে পারবেন। তো ওটা চুজ করে আপনি আপনার কাস্টম মানে সলিউশনটা পেয়ে যাবেন। ওকে, সো এটা মূলত একটা, আপনি এক্সটেনশনে সার্চ করলে পাবেন যে গিটহাব কোপাইলট, এবং এটা আপনার কোড কমপ্লিট করতে হেল্প করে, মানে ছোট ছোট যে কমপ্লিশন, ইনলাইন কমপ্লিট করতে সুবিধা, হ্যাঁ, মানে আবার যদি বলতেন টুলসটার নাম, আবার যদি একবার বলতেন। গিটহাব কোপাইলট, এবং দুইটা আছে, গিটহাব কোপাইলট চ্যাট। জি, ধন্যবাদ ভাইয়া। ওয়েলকাম। সালাম তো আলাইকুম ভাইয়া। জি, আপনাদের কোর্সটা কবে ধরে চালু, মানে কবে ধরে শুরু হবে? আমরা লাইভ ক্লাস আগামী মাস থেকে শুরু করব। মাসের মানে তারিখটা একটু। আহ ভাই, তার একটু একটু বলে দিবেন। জি, এটা ভাইয়া আগামী মাসের
আমরা আশা করছি যে আগামী মাসের আমরা সেকেন্ড উইকের মধ্যে শুরু করে দিব। তো তারিখটা হচ্ছে এক্সাক্ট তারিখ এবং ক্লাসের যে টাইমগুলো থাকবে সেগুলো হচ্ছে আমরা কোর্স পুরোপুরি শুরু হওয়ার 1 থেকে 2 সপ্তাহ আগেই আপনারা হচ্ছে আপনাদেরকে আমরা অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। জি, থ্যাংক ইউ। এবং লাইভ ক্লাসের পাশাপাশি আমাদের 100+ প্রি রেকর্ডেড ভিডিও আছে। সো এটার ভিতরে অলমোস্ট অনেকগুলো এখন লাইভ হয়ে গিয়েছে। আপনি যদি আমাদের এটা অলরেডি এনরোল করে থাকেন তো এই ক্লাসগুলোর অ্যাক্সেস অলরেডি পাবেন। ভাইয়া, বড় বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যে এসকিউএল কি বলে স্কিমা যেগুলো, ওগুলো তো বেশ কমপ্লেক্স হয়। আহ, ওইগুলো কি আমরা শিখতে পারবো? মানে কিভাবে যে ফরেন কেস আর প্রাইমারি কেসগুলো যে সেট করে একটা ভালো রকমের স্কিমা ক্রিয়েট করে। ভাইয়া, আমরা তো এগুলো শেখাবোই, এটাই তো আসলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড যে অ্যাপ্লিকেশন গুলো আছে, সো এগুলা আমরা তৈরি করে দেখাইবো। ওকে, সো এটাতে আপনার এই সকল একটা রোবাস্ট অ্যাপ্লিকেশন কেমন হইতে পারে এবং কি কি থাকে, এই জিনিসগুলো মূলত আমরা করে দেখাবো প্রজেক্ট, এবং এটা গ্রাজুয়ালি। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, আমি তো একটু পরে জয়েন করছি এবং আমার আসলে অ্যাপসে প্রবলেম হওয়ার কারণে আমি মাঝখানে অনেক কিছুই শুনতে পাই নাই, শুধু দেখছি, বুঝছেন? তো এই যে মানে লাইভ যে হলো, এটার কি কোনো রেকর্ডিং প্রোভাইড করা হবে ইউটিউবে, বা আপনাদের কোনো কিছুতে কি শেয়ার দেওয়া হবে? জি, এটা আসলে ইউটিউবে পেয়ে যাইবেন, এটা খুব শীঘ্রই ইউটিউবে দিয়ে দেওয়া হবে এবং ফেসবুকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তো ভাই, সবাইকে শুভরাত্রি। আহ, জি, আশা করি সবাইকে আহ, সবাই আমাদের কোর্সে জয়েন করার অনুরোধ রইল, যদি আপনাদের এআই পার্টটা ভালো লেগে থাকে। ওকে, সো এটা কাইন্ড অফ একটা অ্যাডভান্স রিলেটেড টপিক ছিল। ওকে, সো আমরা আসলে গ্রাজুয়ালি এআই এর পার্টটা আমাদের কোর্সে ইন্ট্রোডিউস করাইবো। সো আশা করি আমরা আচ্ছা ভাইয়া, আর একটু কথা ছিল। হ্যাঁ, প্লিজ। আসলে আমি 2021 সালে পিএসপি লারাভেল শেষ করার পরে অন্যান্য চাকরি বাকরি করছি, প্র্যাকটিস করছি। তো আমার এখন মনে হচ্ছে কি আমার আরো কিছু অ্যাডভান্স লেভেলের শেখা দরকার। এই জন্য আসলে আপনাদের এই কোর্সের ইয়েটা দেখেই আমি আসলে লাইভে জয়েন করছি। ওকে, তো একটা এই- বিষয় আমি বলি, সেটা হলো আমরা ক্লাস নিব 3জন লিডিং ইনস্ট্রাক্টর, একজন সাপোর্টিং ইনস্ট্রাক্টর রয়েছে এখানে। তো আমি 2014 সাল থেকে লারাভেল নিয়ে কাজ করতেছি। ইভেন লারাভেলে আমার নিজস্ব অনেক কন্ট্রিবিউশন আছে, কোর কন্ট্রিবিউশন। ওকে, সো লারাভেলের অনেক ফিচার আমার নিজের সাবমিট করা। আচ্ছা, লারাভেলের সাথে এখন মানে ইন্টিগ্রেটেড ভাবে ভিউ.js টা চলে আসছে। তো আপনাদের এখানে কি ভিউ.js টা শেখানো হবে? আমরা যখন শিখছিলাম Yes, ভিউ.js বা জেএস কোনো কিছুই শিখাইছিল না। জি জি, আমাদের ভিউজেস লাইভ সবকিছু শেখানো হবে। আচ্ছা আচ্ছা। আমাদের ডিফারেন্ট ডেটাবেস, ডিফারেন্ট ফ্রন্ট এন্ড স্ট্যাক, যেমন ইনারশিয়ার সঙ্গে রয়েছে রিয়াক্ট জেএস, ভিউজেস। ওকে, আলাদা আলাদা একটা স্ট্যাক হলো আপনার আচ্ছা, কোর্সের ডিউরেশনটা কতদিন হতে পারে? 6 months প্লাস। আচ্ছা আচ্ছা, কি কি প্রজেক্ট দেওয়া হবে, মানে প্রজেক্ট এটা কি কি আমাদের শিখাবেন? এটা অনেকগুলো প্রজেক্ট দেওয়া হবে, এটা আসলে ডেসক্রিপশনে দেখেন পেয়ে যাবেন। ওকে, আচ্ছা আচ্ছা, ওকে। তো আশা করছি আর কারো কোনো প্রশ্ন হয়তো নেই। তো ভাইয়া, আজকে আমাদের ওয়েবিনারের মেইনলি যে টপিকটা ছিল, আশা করি সবাই কম বেশি বুঝতে পেরেছেন। আর তো সবাইকে আসলে অনেক ধন্যবাদ, যারা এখনো আসলে এত রাত পর্যন্ত, প্রায় 10:30টা বাজছে, এত সময় পর্যন্ত যারা যারা ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন। তো আশা করি আপনারা আজকের টপিকগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আর পরবর্তীতে খুব বেশি হলে একদিনের মধ্যেই আমাদের সম্পূর্ণ ওয়েবিনারটাই হচ্ছে ইউটিউবে চলে আসবে। তো আপনারা চাইলে তখন দেখতে পারবেন, যারা যারা কোনো কিছু মিস করেছেন। আর হচ্ছে যে আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে পার্টিসিপেট করার জন্য, এবং একই সাথে আমাদের ইনস্ট্রাক্টর আকরাম ভাইকেও অনেক ধন্যবাদ জানাবো, যে এত কষ্ট করে সময় ম্যানেজ করে আমাদের মাঝে আসার জন্য।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আশা করি পরবর্তীতে লারাভেল রিলেটেড আর আবার কোনো একটা ওয়েবিনারে আপনাদের সাথে দেখা হবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।